বাড়ির দ্বারা যদি হিন্দু মানুষ থাকে, তুমি যে কর্ম করলে আমার হিন্দু ভাইয়ে গুছা করব। তোমার বাড়ির দ্বারা কোনো খ্রিস্টান মানুষ থাকে, তুমি যে কর্ম করলে আমার খ্রিস্টান ভাইয়ে গুছা করব। তোমার বাড়ির দ্বারা অন্য ধর্মের মানুষ থাকে, তুমি যে কর্ম করলে অন্য ধর্মের মানুষের জমিনে কষ্ট করবো রে ভাই। এই কর্মখান্তা দিয়া তারে জমিনে তুমি কষ্ট দিও না, কারণ হে হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, মগর নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফ তুমি এমন ভাবে বানাও, সারা পৃথিবীর মানব জাতি তোমার জবানোর ব্যবহার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার পায়ের অত্যাচার থাকি যখন নিরাপত্তা হব, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মতো মুসলমান মহিলার পুরুষ রে আল্লাহ জন্নত দিতে দেরি করতো না। হৌ সুবহানাল্লাহ। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال الله تعالى في مقام آخر ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد خيري آمان অবুঝিমান আর দিও না যন্ত্রণা, ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 لا إله إلا الله. حسبي ربي جل الله مع في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. أرجو لا إله إلا الله 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 لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামরূপ ডিস্ট্রিক্টের অন্তর্গত হসুতলি পুরান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদর কোর্টে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বাদ মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাদের জীবনে যদি তা বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল আমাদের কামিয়াবি হাসিল করবে ইনশাআল্লাহ। মেরে দুস্থ বুজুর্গ, আপনারা সিলটি মানুষ, আমিও সিলটি মানুষ। আপনারা ল্যাঙ্গুয়েজ অহমিয়া, আমার ল্যাঙ্গুয়েজ সিলটি। চেষ্টা করমু যত সময় আলোচনা করতাম ফাটা গলা দিয়া, কারণ বাংলায় আর ভারতে চক্কর দিতে গলা একদম নেচতে না। দাওয়াত 3 বছর থাকি কবুল করি আইতাম পারি না, বিয়ানে কনফার্ম হলে বিয়ালে ক্যান্সেল করি ওলা অবস্থা হয়। যাই হোক, এবার মনে হয় আর দোয়া কবুল হইছে, এর লাগে আমিও আপনারা সামনে উপস্থিত হইতাম পারছি। যত সময় আলোচনা করবো তত সময় বইবা তো ইনশাআল্লাহ। যত সময় আমি আলোচনা করব ততক্ষণ আপনারা বসতে পারবেন তো ইনশাআল্লাহ। কারণ দিনী মাহফিলে বসা ইমানকে তাজা করা। আমরা গুনাহ তো অহরহ করতেছি, আমাদের গুনার কোনো শেষ নাই। মালিকের রহমত আমাদেরকে অবতারিত করার জন্য আজ পর্যন্ত আমরা গুনাহ করেও বাদগুলা খাইতে পারতেছি, আমাদের ব্যবসা বাণিজ্যতে লাভ হইতেছে। মগর আল্লাহ তাআলা যদি আমাদের উপরে নারাজ হয়ে যেতেন তাহলে ব্যবসা প্রতিষ্ঠানগুলা খুলেও আমাদের কোনো ফায়দা হতো না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআনুল করিমর 3 জায়গা থাকি 3 আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে নববী তাকিয়া এক হাদিসে পাক তিলাওয়াত করছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, সুযোগ দেন, আমরা এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সর্বপ্রথম আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি সুদ সম্পর্কে। নাম্বার 2 আলোচনা করছি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসানরে হাতো হ্যান্ডকাফ লাগাইয়া, ফাউত বেড়ি লাগাইয়া কুত্তার মতো টানি টানি জাহান্নাম নিবা। নাম্বার 3 জাহান্নাম সম্পর্কে আলোচনা করা আর জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদি ইমানদারগণ জাহান্নাম থেকে বাঁচা। নাম্বার 4 অসংখ্য হাদিসে পাক থেকে হাদিসে পাক তিলাওয়াত করেছি। 3 কোয়ালিটির মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন, 3 আমলের কথা নবী বলেছেন। ওই 3 আমল যে মুসলমান নিজের লাইফে, নিজের জীবনে বাস্তবায়িত করতে পারবে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো। জোরে হোক সুবহানাল্লাহ। দুপুরবেলা আপনারা খেয়েছেন? দুপুরবেলা খান নাই? হয়েছে, কিন্তু এই যে আওয়াজগুলা দিতেছেন এই আওয়াজে তো ওখান থেকে এই রেল লাইনের পয়েন্ট পর্যন্ত যাইতেছে না। সিলটি হইতো নি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা প্রত্যেকজন মানুষে আমল করতাম ফার্মু তো ইনশাআল্লাহ। হয় নাই আরো দূরে ইনশাআল্লাহ।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে তিনটা আমলের কথা জমিনের মধ্যে ঘোষণা করিয়া দিয়ার, ও তিনটা আমল যদি কোনো মুসলমানে জমিনের মধ্যে করতে পারো, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। হৌ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন তিন আমল মুসলমানে যদি জমিনের মধ্যে করতে পারে, কিয়ামতের ময়দানেও মুসলমান হল বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইব। আমার নবী বলেন, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিনের মধ্যে হালাল ইনকাম করব রে ভাই, যত মুসলমানে তার পেটের মধ্যে হালাল রিজিক গুতা ঢুকাইতে পারব, যত মুসলমানে মাসে একদিন খাওক আর ডেইলি 3 বেলা 4 বেলা 20 বেলা মুসলমানে খাওক না কেন, আমি নবী কইয়ার যত মুসলমানে হালাল জমিনও খাইতে পারব, ও মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি এক লুকমা জমিনও হারাম খাইলায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার খসুতলির মুসলমান, এক লুকমা পরিমাণ কোন মুসলমানে যদি পেটের মধ্যে হারাম ঢুকাইলায়, 40 দিন পর্যন্ত মুসলমানের কোন নেক দোয়া, ও মুসলমানের কোন নেক ইবাদত আল্লাহ জমিনও কবুল করতা না। এখন আউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন, 40 দিনের ভিতরে ও গুনাহ আপনার দোয়া কবুল না হওয়া অবস্থায়, নামাজ কবুল না হওয়া অবস্থায়, আল্লাহর ইবাদত কবুল না হওয়া অবস্থায় কোন মুসলমান যদি চলে যায়, আল্লাহ তার কবর জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। খসুতলির মুসলমানে ভাবতে পারো, হুজুর মাদ্রাসার হুজুর হলে আমার কবরের দ্বারো গিয়া খান দিবা। আমি জাবির হুসাইনে আপনাদের স্টেজ কসম খাইয়া কইয়ার, সারা আসাম রাজ্যের মেসা বকল যদি তোমার কবরের দ্বারো নিয়াও, তুমি মাগফিরাতের দোয়া করাও রে ভাই, আর তোমার পেটের মধ্যে যদি হারাম থাকে, ও মেসা বকলর দোয়ায় তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না। এখন নাউযুবিল্লাহ। নবী বলেন, মান আকালা তাইয়িবান, ও আমার উম্মত হল, জমিনও তোমরা হালাল খাও, হালাল রিজিক করে ব্যবস্থা জমিনও করো। তুমি জমিনও ছোট্ট থাকি লইয়া বড় যত ব্যবসা প্রতিষ্ঠান জমিনের মধ্যে খুলো না কেন, জমিনও ছোট খান থাকি লইয়া বড় যত খাতগুলা জমিনও তুমি করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, জমিনও তোমরা হালাল রিজিক করে ব্যবস্থা জমিন খানো করিও। কারণ লুকমা পরিমাণ পেটের মধ্যে যদি হারাম লইয়া তোমার মতো মুসলমান জমিন থেকে চলে যাও, সারা আসাম রাজ্যের মেসা বকল নিয়া কবরের দ্বারো সূরা ইখলাস পড়াও, সূরা ইয়াসিন পড়াও, সূরা মুলুক তোমার মতো মুসলমানের জমিনও পড়াও, আমি নবী কইয়ার আল্লাহ তোমারে মাফ দিতা না। এখন নাউযুবিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারামি بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه। এই জন্য আমার দুস্থ হল, বুজুর্গ হল, হালাল ইন্তজাম করা লাগবো। ব্যবসা কমলার ব্যবসা করো কুয়া, বারোমদার ব্যবসা করো, দুনিয়ার শাক সবজির ব্যবসা করো কুয়া, মগর ব্যবসা হইতো হালাল তরিকায়। কুরআনে কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। নবী আপনি জানাইয়া দেখো, কোন উম্মতে যদি জমিন মানুষ দেখাইবার লাগে আমল করে,
কোন উম্মতে যদি দুনিয়ার ফায়দার লাগি জমিন ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে করিলায়, কোন মানুষে যদি নসিহত মানুষ দেখাইবার লাগি জমিনও করিলায়, কোন মানুষের তিলাওয়াত করে মানুষ দেখাইবার লাগি জমিনও করিলায়, দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে যত মানুষে জমিন আমল করবায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার আল্লাহ বলেন দুনিয়ার সারা মকসুদ তোমার জমিন আমি আল্লাহ পুরা করিয়া দিমু, মগরের বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে কিচ্ছু দিতাম না। এখন আউযুবিল্লাহ। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর ফানায়া মসজিদে মিম্বর তাকিলা মনার ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান আমার একদল উম্মত হল রিয়াকার হল তা হওয়া ও রিয়াকার উম্মত রে আল্লাহ সম্বোধন করিয়া কে ও আমার রিয়াকার গোলাম হল জমিন যারে খুশ করবার লাগি মানুষ খুন খসলায়, নেতা খুশ করবার লাগি মানুষের হক দাবিয়া জমিন তোমার মতো মানুষে খাইলায়, দুনিয়ার মানুষ খুশ করবার লাগি ব্যবসা বাণিজ্য জমিন তুমি খসলায়, অন্য ধর্মের মানুষের খুশ করবার লাগি তুমি দুর্গা পূজাত গেছলায়, অন্য ধর্মের মানুষ খুশ করবার লাগি তোমার দোকানও দেব দেবতার ফটো লাগাইছলায়। আমি আল্লাহ তোমারে খয়ার ও মানুষের কাছে যদি তোমার প্রতিদান ফল কোনো কিচ্ছু থাকে কিয়ামতের মাঠে তুমি লইয়া যাও, আমি আল্লাহ তোমারে দেওয়ার মতো কিচ্ছু নাই। আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন রিয়াকার বলতে জমিন কোন উম্মত গুলারে জমিনের মধ্যে বোঝায়। নবী বলেন মানুষ খুশ করবার লাগি যদি ইমাম সাহেব ইমামতি করেন দেওয়াই, আমি জাবির হুসাইনেও যদি মানুষ খুশ করবার লাগি জমিন ওয়াজ করিলাই, দুনিয়ার হাফিজ সাহেব মানুষ খুশ করবার লাগি যদি মাদ্রাসার মধ্যে পড়াই, ব্যবসা প্রতিষ্ঠান খুলনেওয়ালা মানুষে যদি মানুষ খুশ করবার লাগি জমিনের মধ্যে ব্যবসা করিলাই, নেতার কথা শুনিয়া যদি কোনো অসহায় মানুষের হক মারিয়া জমিনের মধ্যে তুমি মুসলমানে খাও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার সব কিছু জমিন আল্লাহ তোমারে পরিপূর্ণ করিয়া দিব রে ভাই, মগরের বিনিময়ে কিয়ামতের দিন কিচ্ছু হইতে নাই, আল্লাহ সুদা সুদি তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সঙ্গে সঙ্গে 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। নবী আপনি আমার গোলাম করে জানাইয়া দেও ওরা ব্যবসা বাণিজ্য জমিনে যদি প্রতিষ্ঠান খান্তা খুলে একমাত্র উদ্দেশ্য থাকতো আখিরাতের উদ্দেশ্য, ইমাম সাহেব ইমামতি করলে উদ্দেশ্য থাকতো আখিরাত, ওয়াইদে ওয়াজ করলে উদ্দেশ্য থাকতো আখিরাত, তুমি জমিনও খাস কর্ম করে উদ্দেশ্য থাকতো আখিরাত। যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে কোনো গোলামে জমিনের মধ্যে আমল খান্তা করিলায়, আমি আল্লাহ কইয়ার এর বিনিময়ে দুনিয়ার সারা মকসুদ তার জমিনও পুরা করিয়া দিমু, আর আখিরাত ওখান তার দিল থাকার কারণে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তার জান্নাত দিমু। সুবহানাল্লাহ। ব্যবসা প্রতিষ্ঠান খুলকুয়া আজকাল কিছু জেনারেল এডুকেটেড কিছু ভাই আনতে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে খ্রিস্টানোর রাস্তা অবলম্বন করিয়া ফিতা কাটিয়া ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেন। মাতিকান রাইট না রং মাতিলাম? হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান ফিতা কাটিয়া শুভারম্ভন করা ইটা খ্রিস্টানোর কালচার নাকি ইসলামের কালচার? আওয়াজ দেন। হ্যাঁ, কিছু মেসাব হলো তো জুব্বা লাগাইয়া মাথাত ফাউড়ি লাগাইয়া ব্যবসা প্রতিষ্ঠান খাঞ্চি লইয়া একদম রেডি, আই এম রেডি, আপনি ব্যবসা খুলে না মই কাটিয়া দিব না। ইটা মেসাব হলো রে সূত্রার ডাল দি উম্মতর সামনে কিয়ামত দিন বাইরে আল্লাহ। কিয়র ডাল দি ভাই জুড়ে খো, কিয়র ডাল দিয়া ইরা কি সারা মাইখো, হ্যাঁ চকুর পানি সারা মাইখো, আর ভিতরে দিয়ে খালি মশারি ফারিয়া থুয়া থুয়া করনা। মাথে গুছা করছো নি? ও ভাইয়ান গুছা করছো নি? আমার বয়ান জেলা বাংলাদেশে হলা বরাক হলা, আমি করে পড়া করি, কারণ আমি সরকারের গুলাম নাই, পাবলিকেরও গুলাম না। ইনশাআল্লাহ আপনি আগামী বছর দাওয়াত দিতে না, নো প্রবলেম, রিজেক আল্লাহ রাখে, মগর হক মাথা লাগবো তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া কো আজ থেকে জীবনে কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি মুসলমানের তত্ত্বাবধানে যদি থাকে, অন্য ধর্মের মানুষ জড়িত থাকলে হিকু বেলেগ মাত, মগর স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লইয়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে লইয়া কোনো মুসলমানে ফিতা কাটিয়া উদ্বোধন করতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। ছাড়াই ওটা খ্রিস্টানের কালচার ছাড়াই, ওটার নাম ডিজিটাল নেই,
ওটার নাম আধুনিকতা নেই, এটার নাম বেহায়াপনা, নির্লজ্জতামি। এটা তা ছাড়াই মেসা বকর হইয়া 100 টাকা ভাইবার লাগি হিনো চকুর পানি ফেলাই এখন দিয়ে লাভ নাই রে ভাই। তোর 100 টাকার লাগি চকুর পানি ফেলাইয়া ই বেটার ব্যবসার কত দিন টাটা পড়বো, আর টাটা পড়বো নাকি ফিতা কাটিয়া ব্যবসা প্রতিষ্ঠান এখন নয়া শুরু করছেন বেদাতি খাবি খান। আমি আমার উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত শেখ ইয়াহিয়া সাহেবের থ্যাঙ্কস জানাই। বদরপুর এক ব্যবসা প্রতিষ্ঠানে ফিতা লাগালে টান মারি চিনি ফেলাইছেন, কত বেঠাইতে বিরোধিতা করছেন, মগর আমি তাহলে থ্যাঙ্কস দিছি। এটা ইসলামিক কালচার নাই, এটা ইসলামিক কালচার। ব্যবসা করছো বালা কথা, মেসা বহল জমাও, পুরান খতম ফোরাও, মেসা বহল ফরক কুয়া, জিকির আজকার ফরক কুয়া, মিষ্টি মানুষরে খাবাও, যে কোনো ধর্মের মানুষের মিষ্টি খাবাও বালা কথা, মেসা বকলরে খাবাও, ও তারা হাত তুলা মারিয়া দোয়া ফরক কুয়া। ফিতা একসা দিয়ে তার নাম আধুনিক কথা নেই। হ্যাঁ, ও আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। এই আয়াতগুলো আমি জাবিরর বানাইলাই, কুরআনুল কারীমের আয়াত। প্রতিজন ইমাম সাহেব খুতবা মা সূরাত ভাই আউয়াল খুতবা ও আয়াতকু প্রতিটা জুমাত উম্মতে মুহাম্মদিরে সংশোধনের লাগিয়া উম্মতে মুহাম্মদিরে সতর্কবাণী প্রতিটা জুমার মধ্যে দেওয়া হয়। ও দুনিয়ার উম্মত হল, আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিতরা তোমরা জমিনের মধ্যে কোনোদিন এমন কোনো আমল খান্তা করিও না মানুষ খুশ করবার লাগিয়া। ও মুসলমান হল, দুনিয়ার কোনো মানুষে যদি নেতা খুশ করবার লাগি অসহায় মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলাও, নেতা খুশ করবার লাগি গরিবর হক যদি জমিনের মধ্যে দাবিয়া খাইলাও, নেতা খুশ করবার লাগি কোনো মানুষের পেটে দিয়া চাকু ঢুকাও, নেতা খুশ করবার লাগিয়া কোনো মানুষের মাথার মধ্যে যদি বন্দুক ধরিয়া যদি হত্যা করো, আল্লাহর কসম খাইয়া খুইয়া যায় আর তোমার মতো মুসলমানে যদি খানায় কাবার খিলাফ ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক খুইয়া হাজারবার খান্দা খাটি করো, কোটি কোটি বার খান্দা কাটি করো, আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিব। মগর মানুষের হকের গুনাহ জীবনে মাফ দিত না। এখন আউযুবিল্লাহ যাও না খালি বছরে 2বার 3বার উমরা করো গিয়া আর ট্রেভেল কর 12 হইছে বুড়ে আই এম কামিং, আমি 1,10,000 তোমার তান্ডে উমরা নিয়ার জন্য পর্যন্ত বসাই দিই তোমার খোফা। হ্যাঁ, ইকে মানুষ বললো 1 বছর, ইকে মানুষের হক মারিয়া খাইলো সারাদিন দেখি আর ওগুলো উমরাত নিয়া সব খান্দ কইতা খান্দায় খাম উঠো না, খাম উঠো না। পয়লা তার হক কোনো দেও বুঝাও, উমরাত যাইবার আগে কোনো হক গুণ বুঝাও, উমরাত যাইবার আগে তার জমিন ফিরাইয়া দাও, উমরাত যাইবার আগে এই তোমার ইন্দিরাবাস দিতে অসহায় মানুষের কাছ থেকে 20,000 খাইছিলাম ওগুন ফিরাইয়া দাও। আর না এই ইন্ডাস্ট্রি দেওয়ান বাকির ইন্ডাস্ট্রি লইয়া ফাউরিয়া কবর যাইও না। আর না এক বাড়িয়ে 70 গজ আর এক বাড়িয়ে 70 গজের উপরে আর মা আর বাবা ডাকিবা কিতে হইছে ওই অত দূরে বাড়ি কি বলে দুনিয়া খাইতে বুঝলাইছ না। এর লাগে খালি উমরাত গেলেও গুনাহ মাফ হইতো না, উমরাত গেলেও গুনাহ মাফ হইতো না। নবীজি ফরমায় কোন মানুষে মানুষের হক খাইয়া, কোন মানুষে মানুষ হত্যা করিয়া মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খাইয়া হজরে আসওয়াদর দ্বারা গিয়া যদি বারবার চুমা খাইয়া চকুর পানি ফেলায় রে ভাই, আল্লাহ তোমার সারা লাইফের সগীরা কবিরা গুনাহ মাফ দিব। মগর মানুষের হকের গুনাহ রাই পরিমাণ মাফ দিত না। এখন আউযুবিল্লাহ যত বাইয়াইতে বনিন তোর হক জমিন মারিয়া খারায়, যত বাইয়াইতে বাইকনা বানিন তোর হক জমিনের মধ্যে মারিয়া খারায়, যত বাইয়াইন তোর জমিনের মধ্যে আউয়া ফাইয়া হক গুনতা জমিন মারিয়া খারায় রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার সৈদ্যা দিতেইতে কপালের মধ্যে তোমার গুটা তুমি ফালাও, তোমার আঁটুর মধ্যে তুমি গুটা ফালাও, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিতে পারে। মগর বাইর হক মারিয়া খাওয়ার কারণে, বনির হক জমিনের মধ্যে মারিয়া খাওয়ার কারণে, বেটির মোহরত টেকা জমিনের মধ্যে আত্মসাৎ করার কারণে আল্লাহ তোমার মতো জালিম রে মাফ দিত না। এখন আউযুবিল্লাহ আল্লাহকে মানুষের হক না, মানুষের হক খাইস না রে ভাই। ইটা খাইয়া ফেটিকু বড় করিয়া কোনো লাভ আছে নি? এর লাগে তো লাইফ লাইন সেন্টারও যারায়, বড় বড় আপনার হসপিটালও যারায় ফেটো কিতে হয়েছে ওরে ইসমেতিও জাহান্নাম ঘুস গিয়া জাহান্নাম को निकाल। हाँ, इसका अंदर इंडस्ट्री का अंदर जहन्नम घुस गया, जहन्नम निकालो वरना मैं तो मर जाऊं। ওলা অবস্থা না নি ভাই। হ্যাঁ, এর লাগে মানুষের হক খাইবাই নি কোনোদিন, ভুলেও না, ভুলেও মানুষের হক খাইও না। আমার ড্রাইভার ভাই লগে আসলা, আমার হাবিজ চাপ লগে ও একবারও গেছিলাম বড়ই গাছে গু, আমি হইয়া করে বড়ই ফাঁকি গেছে তাই না কইছেন রাস্তার দ্বারা খাইতে হয় বলে খার হক খাইতে হয়, খার হক খাইতে হয় বলে খাসা মাল বলে বেটার ইয়া তুইছে তুমি খাইতে করি প্রায় মেসা বকলে কই নোয়াজো আমি শুনি খাসা মালও তো দরা নাই আমি দিকার করি আর
বেটা মাতার গাঁও ভাত হলে কিরা খেত করলো, মাতার গাঁও ভাত হলে সদু খেত করলো, গোবরদের সারদের ভানিদের তুমি চুরি করে খাইবার লাগিনি মাতো না কেন? হ্যাঁ চুরি করে খাইবার লাগিনি? আমরা এক গুরু তা কন্যা নিন আর বেরোর আউরে খালি কোনো জোর মালিক দায়িত্ব ঠান মারথা। হ্যাঁ আমার মাথায় গুসা করছো নি ভাই? হ্যাঁ গুসা করিও না। আইসো আজ তোরা ভাইয়া দিতে এত এর লাগে হারাম না। মানুষের তোমার আপন মারফেটর বাই যদি আলগা হয়ে যায়, চুলা আলগি যায়, ফ্যামিলি আলগি যায়, তার বিনা ইজাজতে তার বাড়ির থাকি এক লুকমা লবণ খাওয়াও তোমার লাগে হারাম। বলে দাবি দাবি আবার কিতারে বেঠা দাবিতে তোর চুলাত রাখলে না, দাবি যদি মারা হতো তো এর চুলাত রাখতে না তুই না খেলে তিন আবার দাবি কিতাব ভাই আলগি গেছে, তার ইনকাম করে, তার বেটি ভালের, তার হরুতা ভালের, হে আলগা, তার ইজাজত লো খাও। বলে দাবি আলার গরর দাবি আলা ইগে যদি ডাক্তা হইয়া তার বেটির কথা শুনিয়া হই ই তালিমে হল্লো কিঠা আমার তো কমসে কম খাইতো আর ইলা কিছু বেটিন তোর হাড়ির ফেসও পড়ি যায় না কিছু ভাইয়া। হ্যাঁ ইলা কিছু বেটিন তোর হাড়ির আসলও পড়িয়া মা ফাউরিলেন বাপ ফাউরিলেন ইলা কিছু বাড়ুয়াই না শুনলেন এখানে আমি বাড়ুয়া হই তা কিতা ভাই এটা বাড়ুয়া বাড়ুয়া তাই গোর ফরিউল আর সুল আলী শিমলির ফুল সাজাইয়া ফাড়াইয়া দিলা বাড়ুয়া খারে শিমলের ফুল আলী রে এইটা কিছু বাড়ুয়াই না সইল যে তার বেটির পরামর্শে মা গড় থাকি 12 খরচ, বাপ গড় থাকি 12 খরচ, বাই গড় থাকি 12 খরচ, পৈন গড় থাকি 12 খরচ, ইতারে হইও বেঠিন আর দেখো হে বিয়া করছে ওগুলো বেঠা হইও। মা তখন বাস্তব না নি শরীয়তে করার রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। ও দুনিয়ার পুরুষ সকল তোরে বেঠিন থাকি উত্তম আমি তোরে বানাইছি, বেঠিন তোর তত্ত্বাবধায়ক তোরে বানাইছি খেলে কারণ বেটিন তোর সব কিছু বরণ পোষণের দায়িত্ব বেটার উপরে না বেটির উপরে পাতো না কেন? এর লাগি যুবক সকল বিয়া করবার আগে বেটির সকলটা রেডি করে বিয়া করিও, আউরি বিয়া করিও। মাত বুঝা গেছে নি? মাত ফাতের হাজারকে আমি জায়গা তৈয়ার। রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। জমিন মানুষ দেখাইবার লাগিয়া দুনিয়া হাসিল করবার লাগিয়া তুমি ছোট ব্যবসা তাকি লইয়া বড় ব্যবসা যদি জমিন খুলো, ছোট খাস তাকি লইয়া বড় খাস যদি জমিন তুমি করিয়া যাও রে ভাই, এর বিনিময় আল্লাহ দুনিয়া তোমারে দিতে পারে, মগর এর বিনিময় কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে রায় পরিমাণ কোনো কিচ্ছু দিত না। এখন আউযুবিল্লাহ। ও নবীজি ফরমাই আমার একদল উম্মত থাকবা রিয়াকার। রিয়াকার বুঝইনি এটা মানুষ খুশ করবার লাগে আমল করই, এটা মানুষ খুশ করবার লাগি আমল করই। এখন এক গুরু বেটি না শুন দেখবা গরো জামাই ফাঁসো তুই নমাজি তুইয়া গেছে দূর নমাজ খান ফরো, ও বেটি নমাজ তুইয়া গান বাজনা লইয়া ব্যস্ত, হঠাৎ শুনছে জামাই আই গেছে, ও ডরর ছুটে নমাজও লাগছে, ই নমাজ কবুলই বনি ওই তো না খারে খুশ করবার লাগি নমাজও লাগছে তো না কেনে জামাই আর জামাই খুশ করিয়া নমাজ পড়িয়া ভাইতা ভাই বনি। এক্সাম্পল দিলাম। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। নবী আপনি জানাইয়া দেখবা 2 নম্বর আয়াত আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বান্দায় যখন আখিরাতের উদ্দেশ্য নিয়ে ছোট ব্যবসা শুরু করব, স্কুল পড়াও, মাদ্রাসাত পড়াও, কোয়া মসজিদে পড়াও, কোয়া তারাবির নামাজ তুমি পড়ো রে ভাই, মগর উদ্দেশ্য খান তুমি আখিরাত ওখান হারাই দিও। জমিন যত গুনাহ তোমার সামনে হোক না কেন, যখন জাহান্নামের ডর খান্তা তোমার মতো মুসলমানের অন্তর থাকব, কবরের আযাবের ডর খান্তা তোমার মতো মুসলমানের অন্তর থাকব, মৌতের সময় মৌতের আযাবের কথা যখন তোমার অন্তর থাকব, আল্লাহর কসম খাইয়া খুইয়ার সরকারি চাকরি করো আর বেসরকারি চাকরি করো, তোমার মতো মানুষের গুনাহ করা সম্ভব হইতো না। এখন ঠিক কিনা? এর লাগে ওমান আরো আদাল আখিরা। আমি ওয়াজ করনেওয়ালার এই নসিহত রে ভাই, আপনারা রেখলা নাই, আমিও যদি আপনারা সামনে ওয়াজ করি বলে সুন্দর করে গলা ফাটাইয়া ওয়াজ করলে আগামী বছর মানুষে দাওয়াত দিবা। আল্লাহর কসম খাইয়া খুইয়ার আমার ই মকসুদ আল্লাহ পুরা করবো রে ভাই, মগর এই ওয়াজটা কি ওয়াজ করনেওয়ালার কোনো ফায়দা হইতো নাই আর ওয়াজ শুননেওয়ালার কোনো ফায়দা হইতো না। এখন আলহামদুলিল্লাহ দেখি আমার লাগে ওয়াজ করিয়ার খালি আপনারা দেখলাম মুসলা দিয়ে এলা কিচ্ছু নাই। ও রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের নবী বলেন রিয়াকার উম্মত হলে জমিন যখন মানুষ খুশ করবার লাগে আমল করব, এরা কিয়ামতের দিন আল্লাহ কইয়া দিবারে গুলাম
ও নেতারে অনুসরণ করিয়া যত আমল খসলায় স্কুল কমিটিরে ফলো করিয়া মিড ডে মিলের মাল তোমার ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাইছলাই স্কুল কমিটিরে অনুসরণ করিয়া কত অসহায় গরিবর সাইকেলের পয়সা স্কুটির পয়সা মিড ডে মিলের পয়সা স্কলারশিপের পয়সা তোমার ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাইছলাই আমি আল্লাহ হইয়ার ও স্কুল কমিটির কাছে যাও এর বিনিময়ে যদি তারা তোমারে কিচ্ছু দিলায় আমি আল্লাহর কোনো আপত্তি নাই মগর যদি এরা দিতে না পারে আমি আল্লাহর সামনে তুমি কোনো সওয়াল করার অধিকার নাই তোমার জন্য জাহান্নামের দরওয়াজা রেডি আছে নাউযুবিল্লাহ লাগিয়া ওরে হারাইও না ফেটে কু দেওয়ান পাকিল্লা খান বড় করিয়া আমারে মানুষে বড় ফেটালা কইবা তা করিও না এটা করিও না হারাম হালাল সিনিয়া জমিন আমল করইন হারাম পয়সা মসজিদও লাগাইও না হারাম পয়সা মাদ্রাসাত লাগাইও না ইতাত কোনোদিন কোনো ফায়দা হইতে না খোদার কসম না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী বলেন 2 নম্বরে ওয়ামিলা ফি সুন্নাহ তোমরা আমার সুন্নতের উপরে আমল করো সুন্নত দিয়া জীবন খান রঙ্গাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সুন্নত দিয়া তোমার জীবন খান তুমি জমিনের মধ্যে রঙিন বানাও তোমার শরীর খান তুমি সুন্নত দিয়া জমিন বেষ্টন করো রে ভাই চাহে আমার উম্মত নি হও মহিলা হও আর পুরুষ হও না কেন আমার সুন্নত দ্বারা যখন তোমার জীবন খান তুমি জমিন রঙিন করো ভাই কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তুমি জান্নাত যাইবা হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওকলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি দুনিয়ার জমিনে সুন্নত দিয়া তার জীবন খান রঙিন বানায় জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত কোন উম্মতে যদি তার জীবন সুন্নতর ভিতরে বেষ্টন করিলায় এই উম্মত কি কিয়ামতের দিন জান্নাত যাইব নবী বলেন আমি আল্লাহর জাতের কসম খাইয়া গ্যারান্টি দিয়ার আমার ই পর্যন্ত সুন্নতর উপরে আমল করনেওয়ালা যত বেটাইনার বেটিন তাকবা এরা আমার লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা সুবহানাল্লাহ হে খসুতলির মুসলমান বাপতে ভারো দাড়ি রাখা সুন্নত দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা মেসাবল লাগি তকি লাগানি যেমন সুন্নত রওয়াই তুমি জেনারেল পাবলিকর লাগি তকি লাগানি সুন্নত মেসাবল লাগি জুব্বা পাঞ্জাবি লাগানি যেমন সুন্নত তুমি জেনারেল পাবলিকর লাগি জুব্বা পাঞ্জাবি লাগানি সুন্নত মেসাবল লাগি লঙ্গি অথবা সেলোয়ার লাগানি যেমন সুন্নত তোমার লাগিও লাল কাপড়গুলা শরীয়তে নবীজি কইয়া দেন তোমার লাগিও ব্যবহার করা সুন্নত এক ইমামর লাগিয়া এক মাদ্রাসার হাফিজ সাহেব অথবা তলবুল ইলমর লাগি মিসওয়াক ব্যবহার করা যেমন সুন্নত তুমি জেনারেল পাবলিকর লাগিও মিসওয়াক ব্যবহার করা তেমনই সুন্নত হো সুবহানাল্লাহ আমার ভাই এইতে সুজা সুন্নতে গুবাইছেন রেগুরে আমরা মিঠা সুন্নতি হয় বলে বেচা বকলে কইছেন বা মিষ্টি খাওয়া সুন্নত ও বিয়া বাড়িতে গুর জায়গা 3টা ফেরা খালি দেখিও রেস্টুরেন্টে বইলে হোটেলও বইলে বালা দামি যদি কোনো রেস্টুরেন্টও হামায় ও দেখবো আমার মুসলমান কিছু যুবকসকল আছেন আলাদা একটা বাপ ধরিয়ে উঠে ওয়েথার আই এম কামিং ওয়েথার এদিকে আসেন ওয়েথার আলার ঘরের ওয়েথার আলা মিষ্টি এগু খাইয়া 3টা বরবাদ করে এগু খাইয়া 3টা বরবাদ করে ওগুলো বকশিস দিয়া 100 টাকা আর রিক্সা আলা বেঠায় 40 রোগ 32 রোগ ঠানাইয়া রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছাইল ওগুলো 20 টাকা দিতে তার 14 গোষ্ঠীর টাকা ভরি যায় মাতিকান হাসানা নি ভাই মাতিকান হাসা মাতিলাম না নি এনে ওয়েথার মারায় ওয়েথার আলার করে ওয়েথার আলা পরিষ্কার হলে দেমতে বাজু মেলাইয়া দিবা ওয়েথারের জায়গা সর এক সরর লগে 32 দাঁত জাহান্নামের দ্বারা যাই লাগে বেটাগিরি সকল জায়গাত না ভাই সকল জায়গাত বেটাগিরি করিও না ঠেলা আলা করে লইয়া গেছো ওগুলো মিষ্টি গো খাবাও না তুমি একলা খারা রেস্টুরেন্টে বইয়া হে বারে থাকি স্যার এগু তোমার বাপর গুলাম না তোমার গুলাম হ্যাঁ যদি হে তোমার লাখান পয়সা আলা থাকতো তে তোমার মতো এক কমিনের আর কম বক্তরে তার ঠেলা দি রিক্সা দি নিলনি হয় রেস্টুরেন্টও নাকি মানবতা শিক্ষয় আজ আমরা মানবতা নাইতো ও সারা হাফ হয়ে যায় খালি রেস্টুরেন্টও হামাইলে পার্কও হামাইলে গার্লফ্রেন্ড এগুলো বান্ধিল তার ও ষাটর কুনাত আর গাউ ঘন বইয়া তার সারা পেঠাগিরি আই যায় আর গরো বাপে হানি ভান না বড় হানি ভান না ও দেখান কই আর সমীক্ষা আটাও 80% যুব সমাজে যেটা বাইক লইয়া হেডফোন লাগাইয়া ঘুরাফিরা করেন ইতার গরো মাদান কোনো খানি নাই মাতিকে মিশা মাতিছিনি মিশা মাতিছিনি এটা আমরা পরীক্ষা করা আছে ভাই হ্যাঁ এলে কি তা করিও না ভাই অসহায় মানুষ লইয়া খালি মিষ্টি খাওয়া সুন্নত নাই নবী বলেন তুমি মুসলমানের লাগি মিষ্টি খাওয়া যেমন সুন্নত ইফতার তো খাজুর দি ইফতার করা যেমন সুন্নত নবী তোমার এইখান আদর্শ জানাইয়া দিয়ার
খাওয়ার যখন তুমি বলবে মানুষের বাড়িত খাওয়ার তোমার বাড়িত খাও, তোমার পেটে 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগের মধ্যে খানি ঢুকাও, 1 ভাগের মধ্যে পানি ঢুকাও, 1 ভাগ তুমি খালি রাখো। এটাও আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যেমন খাজুর দিয়ে ইফতার করা সুন্নত, আমি নবী তোমারে কইয়া দের এটাও তোমার লাগি সুন্নত রে ভাই। তোমার ঘরে যখন তুমি বালা কোনো খাবার জমিনের মধ্যে তুমি বানাইবাই, তোমার ঘরে তোমার ও ওয়াক্তর বুঝখান্তা রাখিয়া অসহায় মানুষের লাগি ডিস্ট্রিবিউট করা, এটাও আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওকলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আপনার লগে চলাফেরা করলাম, আপনার লগে উঠা বসা করলাম, নবী একটা দিন দেখলাম না আপনি পেট ভরিয়া খালি জমিনও খাইতে। নবী ফরমানো সাহাবায়ে কেরাম হল, যে মানুষে আমার দাওয়াত দিল, যে মানুষে আমার দাওয়াতের কথা খান্তা জমিনও খাইল, আমি যদি দুনিয়ার জমিনও পেট ভরিয়া খানি খান্তা জমিনও খাইলাই, অনেক সাহাবীও হল আছে তার আওলাদে জমিনও খাইতে পারে না, অনেক মুসলমান আছে জমিনের মধ্যে খাইতে পারে না। আমি নবী আমার পেট ভরিয়া খানি খাইয়া যদি আরামে জমিনের মধ্যে ঘুমাই, আর ই সাহাবিয়া যদি চকুর পানি ফালাইয়া কয় আল্লাহ তোমার যে নবীর কথায় দিন ইসলামের শরীয়তের ছায়ার তলে আশ্রয় নিলাম, ও নবী পেট ভরি খাইয়া জমিনের মধ্যে আরামে ঘুমাইতরা, মগর আমার সন্তান হল উপাস, আমিও জমিনের মধ্যে উপাস। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও সাহাবায়ে কেরাম হল, ই চকুর পানি আমি নবীর কিয়ামত দিন আটকাই লাইব। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ, আমার সুন্নত দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও। মাথার মধ্যে ফাউরি লাগাও, ফাউরি লাগাইতে শরম করে তো কি লাগাও। কিন্তু আফসোসের বিষয় হলো ও মুসলমান হল, মুসলমানের হুয়াইতে মাথার তকি না লাগাইয়া পকেটের মধ্যে তকি লাগাইয়া রাখে। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হলে জমিন কোনদিন নবীর সুন্নতের খিলাফ করলেন না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খন্দকের মধ্যে তশরিফ নিলেন। নবী দিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আলোচনা করলা, সাহাবায়ে কেরাম হল লইয়া গেলা। ও জঙ্গে খন্দকের মধ্যে সাহাবায়ে কেরাম হল যখন খন্দক কুদা শুরু করলা রে ভাই, সাহাবায়ে কেরাম হলের পেটো নাই বাত, পিঠিত নাই খাফর। সাহাবায়ে কেরাম হলে পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া নিজের পেটের মধ্যে একটা পাথরটা বান্ধিয়া নবীজিরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আজকে 3 দিন হলো পেটের মধ্যে নাই ভাত, পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমরার পেটের মধ্যে পাথরটা জমিনের মধ্যে বান্ধিলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক তুলা মারিয়া রে ভাই নিজের পেট মুবারকর দুইটা সাইড খান্তা দেখাইয়া পরে ও সাহাবায়ে কেরাম হল, তোমরা 3 দিন থাকি জমিনের মধ্যে ভাত খারায় না, আমি নবী আজকে 7 দিন হইছে এখন পর্যন্ত একটা লুকমা আমার মুখে দিয়ে আমি ঢুকাই নাই। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হলে পেটো নাই ভাত, পিঠিত নাই খাফর, ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ টাকা কান্দে হো আমার স্বামী আর বাবা হল। 3 দিন থাকি তুমি তার নবীজির লগে জমিনের মধ্যে খন্দক খুদরায় মুগর আওলাদর মুখে দিয়া সেই আওলাদর চকুর পানি সহ্য করা যার না, সামান্য খাওয়ার ব্যবস্থা খানটা যদি জমিন তোমরা করতায়। সাহাবায়ে কেরাম হলে নবীজি কথা খোয়ার লগে লগে নবীজি সাহাবায়ে কেরাম হল তোমরা 3 দিন থাকি উপাস হইয়া জমিন কষ্ট করতায়, আমি নবী 7 দিন থাকি জমিন কষ্ট করি আর। সুবহানাল্লাহ। এরপরেও সাহাবায়ে কেরাম হলে জঙ্গে খন্দক পেটের মধ্যে পাথর বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে যখন আপনার কবিতা পড়া শুরু করলা, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলাই কারীম, আল্লাহ যদি আপনি আমরারে হেদায়েত না দিতায় তাহলে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সজদা দিতে পারলাম না ওনে, আপনার কুদরতের কদম সজদা দিতে পারলাম না ওনে। আল্লাহ যদি আমরা জমিনের মধ্যে হেদায়েত না দিতায় তাহলে আপনার রাস্তার মধ্যে সদকা করা সম্ভব হইল না ওনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই জীবনে কোনোদিন নিজের জবান দিয়ে ইচ্ছাকৃতভাবে কবিতা পর্যন্ত বানান নাই। সাহাবায়ে কেরাম হরিয়া বেকার ভালোবাসা দেখিয়া
বিশ্ব নবী সহ্য করতে পারেন নাই। নবী যে লগে লগে নিজের জবান মুবারক থেকে কবিতা পড়া শুরু করলা, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। আয় মওলায়ে কারীম, আবার সাহাবায়ে কেরাম হকলের পেটের মধ্যে নাই ভাত, ফিটির মধ্যে নাই খাফরিতে সহ্য করতে না পারিয়া তোমার রাস্তার মধ্যে পেটের মধ্যে পাথর বান্ধিয়ে জং করার লাগি খন্দক খুদিতরা। আল্লাহ এরপরেও আমার সাহাবায়ে কেরাম হকলে তো আবেগী কুইয়া ভালোবাসা দেখাইতরা। আমি আপনার কাছে এখন কথা দোয়া করি, আর আবার সাহাবায়ে কেরাম হকলে দুনিয়ার কোনো আরাম আরায় সকল চাইতরা না। আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। ইতায় দুনিয়ার কোনো আরাম চাইতরা না, দুনিয়ার কোনো বাদশাহী চাইতরা না, ইতায় একমাত্র আখিরাতের ময়দান শান্তিতে বসবাস করিয়া যেন জান্নাত চাই, আখিরাত শান্তির জায়গা খান্তা চাই। এর জন্য এত কষ্ট খতরা। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি ফরমাই, দুইটা গোষ্ঠীরে সম্বোধন করিয়া নবী বলেন, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। নবী যে দুইটা গোষ্ঠীরে সম্বোধন করিয়া সঙ্গে সঙ্গে নবী যে ফরমায়, মওলায়ে কারীম, এই জঙ্গলের মধ্যে খন্দক কুদার মধ্যে যত আনসার সাহাবী হল উপস্থিত হইছেন আর যত মুহাজিরিন সাহাবী হল উপস্থিত হইছেন, এর লাগে আমি নবী দিয়ে মাগফিরাত কামনা করি। আর সুবহানাল্লাহ, বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার লা ইউমকিনুস সানাউ কামা ক্বালা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবীজি ফরমায় 2 নম্বরে ওয়ামিলা ফি সুন্নাহ, খাজুর খাওয়া যেমন সুন্নত, মিষ্টি খাওয়া যেমন সুন্নত, মানুষের বেমার পড়ার বাদে ক্যান্সার বেমারি হোক আর ডায়াবেটিস ওয়ালা হোক, প্যারালাইসিস ওয়ালা হোক, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করনেওয়ালা যদি কোনো বেমারি থাকে, নবী বলেন বিস্কুটের মশা লইয়া, নবী বলেন খাজুরের মশা লইয়া ও বেমারির বাড়ির দিয়ে গিয়া ও বেমারির দ্বারা বিস্কুটের মশাও খান তৈয়া তার মাথার মধ্যে হাত বুলাইয়া কো, আল্লাহর গুলাম তুমি টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমার বেমার দে শিফা দিবা, আল্লাহ তোমার সিহতে আফিয়ত দিবা, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিবা, তুমি কোনো টেনশন করিও না, এইভাবে সান্ত্বনা দেওয়া এটাও আমার নবীর সুন্নতে। সুবহানাল্লাহ। আমরা যাইনি তেমতে শুনলাম ব্লাড ক্যান্সার হয়ে গেছে আর তারাও যাই না, অথচ নবীজি হইতে এইটা অত সুন্নত, তাহলে খাজুর খাওয়া বুধবাও সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, বেমারি দেখা অত সুন্নত। 3 নম্বরে নবী বলেন যেমন তুমি খাজুর খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া তোমার জন্য যেমন সুন্নত, নবী ফরমান সময় মতো তুমি পুরুষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটাও আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। সুন্নতি তরিকায় বিবাহর সময় হয়ে গেছে রে যুবক, মোবাইলের মধ্যে গুনাহ করিও না, মেসেঞ্জার মধ্যে টাইপিং করিও না, হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল করিও না, ইমার মধ্যে ভিডিও কল না ভয়েস কল জমিন তুমি করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার বিবাহর বয়স পরিপূর্ণ হয়ে গেছে, তুমি জমিন বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হয়ে যাও, এটাও আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। বিয়া করিয়া সুন্নতি তরিকায় 100 খান গাড়ি লইয়া 40 খান গাড়ি লইয়া ফুদাহুদি মানুষ হল লইয়া গিয়া হইনা বেটির বাপরে জমিনের মধ্যে কষ্ট দেওয়া এটা শরীয়ত সম্মত কাজ নয়। নাউযুবিল্লাহ। নবী ফরমান মসজিদের মধ্যে যাও,
একজন উকিল, দুইজন বালিগ সাক্ষী অকল লইয়া মসজিদের ইমাম সাহেব অকল লইয়া মসজিদের জুমা বারে যাও, জুমার নমাজ পড়িয়া এলান দেওয়া, ও হামসায়ার মানুষ সামান্য সুন্নত পড়িয়া বসিও, এখানে একটা নিকাহর ব্যবস্থা করা হয়েছে, সুন্নতি তরিকায় বিবাহ করিয়া খাতুর মসজিদের মিম্বর তাকিয়া মসজিদ তাকে ইটাইয়া প্রতিটা পাবলিকর সামনে ইটাইয়া দাও, এটা হইল সুন্নতি বিবাহ। সুবহানাল্লাহ। 40 খান গাড়ি লইয়া 50 খান গাড়ি লইয়া বেটা কইল বিয়া করটা বিয়া করে আর বেয়া হলো রুজ মরে, তুমি যে 45 খান গাড়ি লইয়া 45 দুগুনি 90 জন লইয়া গেলায়, ইটা খাইয়া কোনো ফায়দা আছে নি? আচ্ছা কেনে কোনো ফায়দা আছে নি? কোনো ফায়দা নাই। বরং সে হিনো গেলায় একে ডিম খায় না, একে মাছ খায় না, একে তার কপাল খায় না, একে তার নানার মাথা খায় না, অনবরত খালি বরবাদ করেন নানি। হ্যাঁ ইনো গেলায় আরে গরিব মানুষের থবাই খোড্ডায়, এর লাগি তা করিও না। সুন্নতি বিয়া করো না, সুন্নতি বিয়া করলে অসুবিধা নেই। ও যুবক ভাই যারা বিয়া করছো না এরা রে হইয়া, আর যারা করছো যদি জানে হয় আরে খান করতে পারবা যাই যাচ্ছে ধুমধাম করো, আসো খেলে রে আসুন খেলে, অসুবিধা নেই, গুসা খতরা নেই। কোরআনে ফরমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি এক বিয়া করিয়া শান্তি নাই, তোমার বেটিয়ে তোমার শান্তি করতে পারে না। কোরআনে কর 2 নম্বর বিবাহে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারো। এক বিয়া করিয়া 20 বছর গেছে গিয়া তুমি সন্তানের মুখ জমিনও দেখছো না। যদি তোমার বেটির কোনো প্রবলেম থাকে শরীয়তে কর 2 বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো। 2 বিয়া করিয়াও যুবক এখনো তুমি শান্তি নাই, শরীয়তে কর পরকিয়া তুমি করিও না, গুনার কাম করিও না, অন্য নারী জাতির লগে হারাম রিলেশনশিপও তুমি জড়িও না। আমি আল্লাহ হইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও। 3 বিয়া করিয়াও যুবক তুমি জমিনে শান্তি নাই, এরপরেও হইয়ার হালির লইয়া গুলাগুড়ি করিও না, সাসার করো বাইকর পিছনে লইয়া গুলাগুড়ি করিও না, এলটোর ঘরে লইয়া সুইফট গাড়ির পিছনে লইয়া তোমার সাসার করো পয়েন্টে লইয়া তুমি গুড়াগুড়ি করিও না, অবৈধ বেকার নারী লইয়া গুড়াগুড়ি করিও না। আমি আল্লাহ তোমারে হইয়ার 4 জন বেটি এক লগে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা। সুবহানাল্লাহ। এর লাগি মুরব্বী অকলর যদি গরর চাচিন মরি যায় তার এখন করিও যাইতেছে। হ্যাঁ কিন্তু কইবা এইখান কিতা কইয়া দাও, কইয়ার উঠো আমরা কিছু ফুয়াই না আসেন কইতাম নি, গুছা করবাই না তো। কিছু যুবক সকল আসেন বলে আল্লাহ আব্বার বয়স 45 হয়ে গেছে, মাই মরি গেছে, তার এখন বিয়া করিয়া কিতা করতায়, আমার বুবে তান খেদমত করবা। হবা তোমার মায়ের দোকান যতখান তোমার বাপর খেদমত করতে পারবা, তুমি পারবা নি অতখান করতায়? হ্যাঁ তোমার মায়ের যতখান তোমার বাপর খেদমত করতে পারবা, অতখান হক তোমার বইনে আদায় করতে পারবো নি? তুমি যখন পারতায় নাই, তোমার বইনে যখন পারতো নাই, তাহলে তোমার বুবেই নকিলা পারবো। শরীয়তর মাসলা হইল, খান কুলিয়া শুনো বালা করি বুঝিও, শরীয়তর মাসলা হইল শ্বশুরের খেদমত করতে গিয়া 8 টিফিয়া দিয়া ভাউ টিফা দেওয়াত লাগে, আর বাদে যদি শ্বশুরের দিলর মধ্যে কোনো খদবদ আই যায়, অন্য কোনো কিছু আই যায়, তে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতে নি? আর ফুয়ার বৌদি খেদমত করাইবাইনি? হ্যাঁ আর আপনারাও কইবা না ফুয়ার বউয়ে টিফিয়া দিত, পানি গরম করে দেখ পালা, বাথরুমও খাবার পালাই আইসুন দিয়া দিত, গু যথেষ্ট। আর না বিয়া করেন না, যাই যাচ্ছে তো। এর লাগে বিয়া করতে কিতা আপনার বয়স 45 আর ফুড়িও 18 বছর নি। হ্যাঁ আপনার 45 হইলে বেটি হইতো 50। আসলে দেখেন নবীর সুন্নত তো, আপনার 45 হইলে বউ কত হইতো? নবীদের বয়স 25 বছর, হযরতে খাদিজাতুল কুবরার 40 থেকে 42 বছর। সুবহানাল্লাহ, সূরা করে কও সুবহানাল্লাহ। বিয়াতি বেটিন বিয়া করা সুন্নত, রাড়ি বেটি বিয়া করা সুন্নত, তালাক প্রাপ্ত বেটি বিয়া করা সুন্নত। ইতা দেখায় না, খালি খসমা লাগে, খালি খসমা লাগে, শরম। বিবাহিত বেটি বিয়া করা ফায়দা আছে। 18 বছরের ফুড়ি অবিবাহিত যে বেটি বিয়া করলায়, ইলাও তো হাজারো ফুড়ি নৌ খান, কেন নাম কিতা হসুতলি নানি, ই সোনাপুর এলাকা তিলাও তো হাজার দনি বেটাই তোর ফুড়ি নাচই, ইটা জীবনে গ্লাস দুই সইন না আসইন নানি, ইটা আসইন নানি। কারণ বাপর টেকা আছে, গরো বেটিয়ে গুড়া কিলছে, ও চাহ বকলরে কইয়া টেকালা চাহ বকলরে, তুমি তোমার গরো বিয়া না করিয়া আরেক বেগানা বেটি হামলা বেটি রাখা তোমার লাগি হারাম। কি হইছে যাই দিটা, কোন মুফতি ফতোয়া দিলা তোমারে? অঘটন ঘটেন না, মালিকের হামলা করো বেটিয়ে ঘটনা ঘটেন না, শরীয়তে না করিয়া দিছে। তুমি করো বেটা বিয়া করো না, খাদিমা বাংলাদেশ খাদিমা খাদিমা আলার করো, খাদিমা আলা বেটিও বিয়া করছ না।
হেতু কইবে খামলা বেটি বিয়া করতাম না, খামলা বেটি শৈল টাচ করতে এসে জানে হইছিল না, তা করিও না। বিয়া করই, বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ভারতের সমীক্ষা এখন ভারতের এক ফুয়া যদি 4 বেটি বিয়া করে, এর বাদেও ভারতের বেটির তোর সংখ্যা বেশি। এলা গিয়ে আপনাকে 4 খান করো না, তা কমাও কিছু। তো তার রেস্টুরেন্টও কম যাইবা, পার্কও কম যাইবা, না যাই জায়গা কম যাইবা ইনশাআল্লাহ। এখানে হিন্দু ও খ্রিস্টান ও ভাইয়ান মাইন করিও না, কেউ বিধর্মী কেউ থাকলেই নো বিয়া বেশরি করিও, বেটিন তোর অধিকার দিও। ইসলামে তোমার বেটিন তোর দায়িত্ব অধিকার দেওয়ার সুযোগ দিছে। হোক সুবহানাল্লাহ, জোরে করি হোক সুবহানাল্লাহ। বিবাহিত বেটি বিয়া করলে ফায়দা কিতা হইতাম নি না, যাইতাম নাই ভাই। হ্যাঁ, এখন 18 বছরের যে ফুড়ি বিয়া করলাই, ইকে জীবনে গ্লাস দইছে না, ইকে আইয়া পাইছে জামাইর বাড়ির 8জন মানুষ, 8জন মানুষের চাউল কোটা দিত, ইকে জীবনে জানেনি। এখন চাউল দিল 60 দিবি, ভারী দিলে 5 লিটার, বাত হইবনি, বাত হইবনি না। নাম্বার 2, শরীয়তে হর জামাই বিয়া করার বাদে বাসর রাত বেটিয়ে যাইতো, জামাইকে গরুর মধ্যে বেটি বইত গিয়া, জামাই বেটায় ফুলর তুরা লইয়া বাসর রাত যে কামরাত থাকোয়া, ও কামরার ভিতরে জামাই বেটা ফুলর তুরা লইয়া, ফুলর বান্ডিল লইয়া গিয়া হামাইতায়, হামাইয়াও হইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ওয়াইফ আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনিও হক্কা ওয়া আলাইকুম আসসালাম। জামাই বেটায় বেটির দ্বারো হইয়া কপালর চুলর ও মুঠির মধ্যে ধরিয়া একটা চুমা খাকুয়া আর একটা সুন্নতি দোয়া পড়কুয়া। আল্লাহ জামাইর বোর মাঝখানে যদি শয়তানে কোনো ওসওয়াসা দিয়া থাকে, সেকেন্ড মুহূর্ত আল্লাহ দূর করিয়া জামাই বেটির মাঝখানে মহব্বত ফয়দা করিয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি তুমি বিবাহিত বেটি বিয়া করো, জমিন ফেসিলিটি পাইবা, খার জামাই কিলা ম্যানেজ করতো, হর কিলা ম্যানেজ করতো, হরি কিলা ম্যানেজ করতো, আগর জামাই করে রইয়া ই বইনর সারা শিক্ষা হয়ে গেছে। হৌ ঠিক কিনা? এই জন্য নবীজিয়ে 40 বছরের 42 বছর উম্মাহাতুল মুমিনিন 2 বিবাহিতা নারী খাদিজাতুল কুবরারে বিবাহ করিয়া দুনিয়ার সারা মানব জাতির সবক দিয়া গেল। দুনিয়ার মানুষ জমিন তালাক প্রাপ্ত বেটি তোমরা বিবাহ করিও, তোমরা রাড়ি বেটিরে জমিন বিবাহ করিও, মগর জমিন কোনোদিন পরকিয়া করিও না। হৌ সুবহানাল্লাহ। বিয়া করিও যাই যাচ্ছে না, যাই নাই মুরব্বী হলো বিয়ার লাগি তৈয়ারও না, বেশ করে বিয়া করো, পয়সা আছে খাওয়াইতে পারবাই বালা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 3 নম্বরে নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবী বলেন তোমার লাইফে এমন জমিন বানাও, তোমার জীবনটা তুমি জমিনে এমন বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পাওয়ার অত্যাচার তাকিয়া, তোমার জবানের ব্যবহার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাত মানুষ যেদিন নিরাপত্তা হবা, আমি নবী হইয়ার ও দিন তুমি জন্নত যাইবা। হৌ সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাইও যদি হয়, আমার খ্রিস্টান বইন যদি হয়, আমার অন্যান্য ধর্মাবলম্বী যদি কোনো ভাই আর বোন জমিনতা হয়, এরারে তোমার ফাও দিয়া কষ্ট দেওয়া ঠিক নাই, জবান দিয়া অত্যাচার করা ঠিক নাই। নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমি নবী তোমারে হইয়ার তোমার জবানের ব্যবহার তাকিয়া, তোমার পায়ের অত্যাচার তাকিয়া, হাতের অত্যাচার তাকিয়া যখন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মুসলমান হল আসই, যত জাত মানুষ হল আসই, এরা যদি জমিন নিরাপদ থাকে তুমি জন্নত যাইবাই, কেউ তোমারে আটকাইতে পারতো না। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি ভাই? হিন্দু মানুষ হইলেও তারে শ্রদ্ধা করো, তারে মহব্বত করো, যদিও জানো সে ইসলাম বিদ্বেষী, এরপরেও যদি রাত্রে 12টার সময় তোমার গরম দেশে তশরিফ আনে, তুমি নবীর আদর্শ লইয়া তারে আহ্বান করিয়া গরম বসাও, গরম পানি পারো, ঠান্ডা পানি দিয়ে আহ্বান করো, শরবত খাওয়াও, যত রাত জিনিস তোমার গরো তোমার এই দুশ্মনে খাইতে চাইব, আমি নবী হইয়ার তার লোকে আমার আদর্শ ব্যবহার করিয়া তারে তোমার গড় থেকে আমানতর সহিত বিদায় দিও। হয়তো কে জানে ও খেদমত খানটা তোমার যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই, কিয়ামতের দিন জান্নাত যাইতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাটিয়া যাইতা, একজন বেটিয়ে নবীজিরে বদদুয়া দিত আর তু মুবারক তু ফালাইতো, নবীজি কোনো কিছু রিপ্লাই দিতা না। 2 নম্বর দিন যাইতা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মহিলা প্রতিদিন আপনারা তু
দে এমনকি আপনার জমিনের মধ্যে অভিশাপ দিলাই আপনি একটা বার তামবারে হকুয়া ইকুরে জমিন জিন্দা গাড়ি লাইমু নবী বলেন আমার আদর্শের মধ্যে ইটা নাই একজনে গালি দিলে তারে ফিরাইয়া গালি দিতাম আমি নবী হইয়ার তাই গালিদের গালি দিতে দাও এতে আমি নবী বেজার হইয়ার না হৌ সুবহানাল্লাহ। হে গৌহাটি খসুতলির মুসলমান শুনো নবীকে যখন প্রতিদিন যাইতা বেটে তু তু দিত গালি দিত হঠাৎ একদিন নবী দিয়ে মসজিদে নবীর মধ্যে বইয়া তখন নসিহত হল খতরা ও সময় জিকার হলার বা সাহাবায়ে কেরাম আমি খসুতলির থেকে সোনাপুর যাইতে সময় একটা মহিলা আমারে গালি দিত বদদুআ দিত আজকে কয়েকদিন থেকে ও মহিলা আমার সামনে ভাইয়ার না সাহাবায়ে কেরাম ওকলে ফরমাইন নবী এই মহিলা আজকে 3 দিন থেকে বেমার গড় তাপ উঠার কারণে মহিলা ঘর থেকে বাহির হইতে পারে না আল্লাহর কসম খাইয়া খুইয়ার খসুতলির মুসলমান নবী দিয়ে নসিহত বন্ধ করিয়া বাজার থেকে খাজুরের মশা লইয়া ও বেটির বাড়ির মধ্যে গেলা গিয়া দেখলা আল্লাহর বান্দি ঘুমরে ভাই আল্লাহর বান্দি ঘুমো দেখিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার আগো খাজুরের মশাও খান তুইয়া নিজের হাত মুবারক দিয়া বেটির গড় খান দারু দিলা নবীজি চলে আসলেন দ্বিতীয় দিন আবার গেলেন আবার সেই ব্যবহার নবীজি করলা রে ভাই নবীজি দ্বিতীয় দিন চলে আসলেন 3 নম্বর দিন যখন নবীজি খাজুরের মশা খান্তা মাথার আগে তুইয়া যখন দারু খান্তা লইয়া দারু দেওয়া শুরু করতা আল্লাহর বান্দি ঘুম থেকে উঠিয়া যেমতে নবীজিরে দেখলো সঙ্গে সঙ্গে হইয়া উঠলো মুহাম্মদ আমি বেমার দেখিয়া তুমি প্রতিশোধ নেওয়াত মনে হয়ে আইছো আমার নবী ফরমায় আল্লাহর বান্দি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমি আব্দুল্লাহর ওয়া মুহাম্মদে আপনার কোনো বদলা নেওয়া তাইছি না আইজ থেকে 2 দিন আগে আপনার মাথার আগে যে খাজুরের মশা দেখলা গড় পরিষ্কার দেখলা এটা দুনিয়ার কোনো মানুষে করছে না আমি আব্দুল্লাহর ওয়া মুহাম্মদে করিয়া গেছি আজকেও আপনার মাথার আগে আমি খাজুরের মশা তুইয়া আপনার গড় ওখানে আমি দারু দিয়ার আল্লাহর বান্দিয়া চকুর পানি ফালে হো আল্লাহর বান্দা আব্দুল্লাহর ওয়া মুহাম্মদ তোমারে না চিনিয়া না জানি এত গাইল আমি জমিন দিছি আল্লাহকে ওয়াস্তে আপনি আমারে মাফ করিয়া দিও আর আপনার হাত মুবারক আমার হাত খান্তা রাখিয়া আমারে বয়ত গ্রহণ করাইয়া আমারে আপনি মুসলমান বানাও সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ এক দুশ্মনও যদি রাত 12টায় তোমার ঘরে আয় সে তারে গালি না মায়া করই মহব্বত হয় এক হিন্দু ভাই খ্রিস্টান ভাই জানো সেই ইসলাম বিদ্বেষী গালি না পারবুনি ভাই মায়া করতাম পারবো তো ইনশাআল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খসুতলির মুসলমান ওলা লাইফ জমিনের মধ্যে তুমি বানাও ওলা জীবন খান্তা জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে বানাও যখন খসুর তল থাকি তোমার মতো মুসলমান বিদায় নিবায় মানুষে তোমার লাশের খবর পাইয়া সর্বপ্রথম পড়িত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওখান মানুষে যখন জমিন দোয়া করব আর তোমার লগে সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া সূরা ইয়াসিন 1 বার পড়িয়া তোমার লাগি মাগফিরাত কামনা করে ওলা লাইফ বান্দা তুমি জমিন বানাও খোদার কসম খাইয়া কইয়ার ইলা 10 জন মানুষে যদি তোমার লাগি দোয়া করিলায় আল্লাহ তোমার লাইফের সারা জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জন্য দিয়া দিব সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা চা বাটিত্রানি চা খাওয়াইত্রানি তো হেরেদি খাবাইলাও আমিও বা জিকির করাই আর আপনারা মাঝে মাঝে চা খাওয়া বিস্কুট খমাইয়া দিও না চা আর জিকির একলগে হলে গলাত লাগি দিব বিস্কুট খমাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ ঠান্ডা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি হে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাদার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল সুন্নতর মাতো আসলাম ওলা আপনি মানুষের ইফতার খোরানি যেমন সুন্নত আপনারা দিন খোরাইবা খাইলে আপনি অন্য মানুষের খোরাক বা সুন্নত আমরা কিছু মুসলমান আছি সিলটি মুসলমান বেশি পাওয়া যায় এ হরু বাড়ির থেকে সুঙ্গার মশা ফিটার মশা ইফতারির মশা ইটা চলেনি ইটা দায়নি কিছু দালিমখল আসেন কিছু মুসলমান নামর দালিমখল আসেন বেটির বাড়ির থেকে সুঙ্গার মশা নামক ফায়খানা না আইলে ইফতারির মশা নামক ফায়খানা না আইলে ফিটার মশা নামক ফায়খানা না আইলে বেটিরে কিছু ফিটাফিটি হরইলা আসেন না নেই হ্যাঁ আমি এরা রে হইয়া সুঙ্গার মশা ফিটার মশা জিলাপির মশা হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া আনিয়া খাওয়া আসদ্দুল হারাম শুকুরের মাংস খাওয়া যেমন মুসলমানের জন্য হারাম ফায়খানা খাওয়া মুসলমানের জন্য যেমন হারাম ওলা হৌর বাড়ির তাকিয়া শ্বশুর বাড়ির তাকিয়া এক লুকমা পরিমাণ লবণ ডিমান্ড করিয়া আনিয়া খাওয়া আসদ্দুল হারাম খো নাউযুবিল্লাহ যদি মনে করো সুঙ্গার মশা ছাড়া গুম লাগে না ফিটার মশা ছাড়া গুম লাগে না ও এরারে সুদাওয়াজ তোমার বাড়ির পিছনে লেফটিনোর ট্যাঙ্কি আছে লেফটিনোর ট্যাঙ্কির উপরে ওখানে উতলা করো আর অনবরত না করো সাইলেন্সারও ভাই বিধি খাও আর খাও সুজাওয়াজ সুঙ্গার মশার লাগি কোনো অসহায় মানুষের দুলুম করা যায় না এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা বেটায় সুঙ্গার মশা দিত কিলা তার ফেক টানতে পারেন না শরম করে না সুঙ্গা 1 কুড়ির দাম কত 100 টাকা চাউল 5 কেজির দাম কত হাইয়েস্ট হতে 250 টাকা মুরুগ 3 কেজির দাম কত হইব 500 টাকা ও ফায়খানা ওগুলো জমাইবার তোমার ক্যাপাসিটি নাই যদি তুমি বেঠা হইলা যে বেটিরে নির্যাতন করতে ওগুর খাবার ওগুন লাগাইয়া তুমি করো বও না আর তোমার শার্ট প্যান্টি বেটিও গুরু দুধ দেও না এও তো পালার কি করবো বলে শরম না আল্লাহ আমরা হেদায়েত দূর করি কই আমি চা খাওয়া শেষ নি ভাই হ্যাঁ খতম হয়ে গিয়া হ্যাঁ কত সময় বইবা তো এর লাগিয়া সুন্নত রূপে আমল খরচ সুঙ্গার মশা ফিটার মশা ইটা মেঠার নাই ইটা বেঠার নাই ইটা হারাম এর লাগে ডিমান্ড করিয়া খাইও না হৌর বাড়ির থাকি বেটি বিয়া করিও হৌরে যদি খুশ হইয়া এল্টো দিলায় সুইফট দিলায় সুইফট ডিজায়ার দিলায় বেনু দিলায় আর্থিকা দিলায় বালা কথা আরামসে মস্তি করো আর যদি বেঠিরে খবরে তোর বাপে যদি বাইক দে নাতে ফিটিলিমু ও বাইক কান ছড়াও তোমার লাগি হারাম বেটির শরীর আট তুলাও তোমার লাগি হারাম তুমি ফেরাউন তাকি বড় জালিম হইবাই আর ফেরাউনের লগে কিয়ামত দিন আল্লাহ দুজখ দিব নাউযুবিল্লাহ বিয়া করো বেটি বিয়া করো বেটিরে সুদাসুদি কইও বইন্ডে আমি গরিবর ভুয়া তোমার লাখান আমি বদরুদ্দিনের ফুড়ি নাই মোস্তাখানপুরের ফুড়ি নাই অমুক সেটল লাখান নাই আমি কৃষকর ভুয়া ও আমার গড় চকি এখান আছে চকির নিচে খের দিয়া তুষক বানাইয়া তুষক এখান আছে ওখানে তোমার লইয়া ঘুমাইতাম রাজিনী বলে ইয়েস নো প্রবলেম ও তানে লইয়া সংসার করিও আর যদি না খুশালা বেটিয়ে কই নৈত্য নাই হবে না আমার তো বক্সালং লাগবে ওই সময় কইয়া বইন্ডে আই এম তো কৃষকর ছেলে আমি বক্সালং গানার পয়সা নাই তোমার বাপরে কও তোমারে দিথা তুমি চিন্তা ঘুমাও এই সময় যাই গেছে মাসলা ক্লিয়ার হইছে নি মাসলা বুঝছো নি যুবক হল বুঝছো নি যে না খুশা করিবা আমি তো ইনো ঘুমাইতাম না বুড়ে তেখানো ঘুমাইতে বুড়ে বক্সালঙ্গ তোমার ফাদার দেখো আমার ওসিয়ত নাই মাত বুঝছো নি এগুলা কোনো সময় হয় তো কুটিপতির ফুড়ি আর হকিরের ভুয়া মাঝে মাঝে ঘটনা ঘটি যায় না হ্যাঁ
ই নয় এত বেড়া লাগি যায় এর লাগি ইউ ওয়াজ ওখানে লইয়া যাও করে একতরফা তো খালি ওয়াজ দিয়ার না দুই তরফার দরকার আছে তো না গরো বেটিয়ে বুনি আজ খুব খুশ হরি বলে যাও আজ কিছু বাঁচিলাম এর লাগি ইউ ওয়াজ ওখানে দরকার ডিমান্ড করিয়া কিচ্ছু খাইও না হৌর বাড়ির থেকে যদি ইচ্ছাকৃতভাবে সারা দিলাই ইগু যাই যাচ্ছে ই বছর হৌরে তোমার বাড়িতে ইফতারি কার্টন ভাড়া হইছেন বাদর বছর তুমি ইফতারি কার্টন লইয়া যাও হৌর বাড়ির মানুষের ইফতার করাও সুন্নত হৌর বাড়ির মানুষের ইফতার করাও সুন্নত তুমি খালি একলা জিলাপি খাইতায় মিষ্টি খাইতায় দই রগু খাইতে বলে আমি লালমন খাই না তে কিতা খাস জীবনে খাইছিলে নিতা তা সারা হিনতে ভাই মানুষে কইবা বলে কোন বেটারে দাওয়াত দিয়ে আনলাই আমরা বাখলাইয়া থন না পরিস্থিতি সমাজে ওলা চলেন না তা করিও ইফতার আমরা যে আইটেমগুলো রেডি করি তা তো ঠিক না আপনি একবার চিন্তা করবা বালা করি বালি চললে চিন্তা করবা ও যে আপেলের খেতিটা আপনি ডুঙ্গাত করি আইতে আনই ডালিম আনই আঙ্গুর আনই খেয়াল করিও রাস্তাত কত মানুষে দেখে নেন হ্যাঁ ইলাও তো এক মানুষে দেখিলিছে জীবনে কোনোদিন হে আপেল কি জিনিস হইতে পারতো না মানে আপনি যে ডুঙ্গাত করি আপেলের ডুঙ্গাটা আনলাম এই হরুতায় তার বাপরের চাপ দিব বাপর নাই ক্যাপাসিটি আপেলটা খাওয়াইয়া দিত বাইরে কিয়ামত দিন ছুটিতে পারবাইনি ওয়াজের সময় লম্বা ওই যার আমি লম্বা করতাম সেই আর না কিন্তু ছুটিতে পারবাইনি এর লাগি শরীয়তের মাসলা হইল দামি জিনিস তোমার আল্লাহ পয়সা দিছে দামি জিনিস খাইতায় খালা ক্যারি ব্যাগ দিয়া প্যাকিং করিয়া বেগো করিয়া আনিও যাহাতে অন্য কোনো মখলুকে এগুত বালা জিনিস না বাদ জিনিস বুধ হইতো না মাত পুছই নি কান শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তান কিতাব বলেছেন ইগু সরাসরি মাসলা ভাইবাই ও কিতাব ওখানা তাইও যে শব্বির আহমদ উসমানিয়ে শফি উসমানির একদিন আপনার দস্তারখানা বিছাইবার ফদিলত কি অবু হইছিলা যে বাজারটা কি তুমি যেথাও আনো লুকাইয়া আনিও অন্য অসহায় মানুষে বালা মানুষ হোক বাদ মানুষ হোক কোনো মখলুকাতে দেখতো নাই ডুঙ্গার ভিতরে বালা জিনিস না বাদ জিনিস বুঝা গেছে নি ভাই বুঝা গেছে নি আমি এক ফুটা চা খাইতাম পারবুনি আপনারা খাইলিছেন তো তেহেরে দিয়ে একবার দিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে আমি আপনার সামনে কইলাম নবী বলেন ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবী আমি আপনারে জানাইও আমার উম্মত হল আমি নবী তোমরারে কইয়ার তোমরার লাইফ রে এমন ভাবে বানাও তোমরার জীবনটা জমিনের মধ্যে তুমি বানাও রে ভাই। যখন খসুতলিত থাকি বাইক লইয়া যখন সোনাপুর বাজারে যাইবা গৌহাটি যাইবাই হঠাৎ যদি আল্লাহর হুকমে অ্যাক্সিডেন্ট হইয়া তোমার মতো যুবক জমিন থেকে বিদায় নেও মানুষে যদি তোমার পকেটের মধ্যে হাত রাইয়া তকি গুতা পাইলায় নবীর সুন্নতি মিসওয়াক পায় নবীর সুন্নতি তকি পায় নবীর সুন্নতি আতর গুতা পাইলায় আর যদি মানুষে একটা বার চকুর পানি ফেলাইয়াও কথা খান্তা হয় আল্লাহ এই যুবকটা বড় আমলি আসলো বড় নমাজি আসলো আল্লাহর কসম খাইয়া কইয়ার ও মানুষের মাথার উপরে আল্লাহ বিশ্লেষণ করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাইব সুবহানাল্লাহ। এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ার জমিন তাকি অলি অকল চলে গেলেন রাঙ্গাউটি হুজুর চলে গেলেন দুনিয়ার লক্ষ লক্ষ মানুষে খান্দিলা বা শান্তি হুজুর চলে গেলেন লক্ষ লক্ষ মানুষে খান্দিলা। করোনার বছর আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন সময় কোন মুসলমান যদি জমিন থেকে বিদায় নিয়ে যায় ওর ইমাম একজন মুক্তদি চারজন দেওয়া হয় কিন্তু একটা বার চিন্তা করি দেখো আধা ঘন্টার ডিফারেন্সের ভিতরে জুবাইর আনসারীর জনতার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আপনার সমবেত হইছে ঠিক কিনা ওলা লাইফ জমিনে তুমি বানাও যে লাইফে তোমারে কোনোদিন মানুষে বদুয়া দেন রে ভাই মারা যাওয়ার পরে তোমার কবর দ্বারা কি মানুষে সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া চকুর পানি ফেলাইয়া কয় আল্লাহ
এই মানুষটা পরপালা আসলো, বড় আমলি জমিনও আসলো, আইজ আমরা জমিনের মধ্যে তুইয়া চলে গেল। আপনি তার কবর খানতারের জন্য তোর বাগান বানাইয়া দেও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও সূরা ইখলাসের দোয়াটা যদি আল্লাহ কবুল করিলায়, তোমার কবর আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার বাড়ির দ্বারা যদি হিন্দু মানুষ থাকে, তুমি যে কর্ম করলে আমার হিন্দু ভাইয়ে গুছা করব। তোমার বাড়ির দ্বারা কোনো খ্রিস্টান মানুষ থাকে, তুমি যে কর্ম করলে আমার খ্রিস্টান ভাইয়ে গুছা করব। তোমার বাড়ির দ্বারা অন্য ধর্মের মানুষ থাকে, তুমি যে কর্ম করলে অন্য ধর্মের মানুষের জমিনে কষ্ট করব রে ভাই। এই কর্মখান্তা দিয়া তারে জমিনে তুমি কষ্ট দিও না, কারণ হে হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, মগর নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফ তুমি এমন ভাবে বানাও, সারা পৃথিবীর মানব জাতি তোমার জবানোর ব্যবহার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার পায়ের অত্যাচার থাকি যখন নিরাপত্তা হব, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মতো মুসলমান মহিলার পুরুষ রে আল্লাহ জান্নাত দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। লাইফ বানাই মানুষের কষ্ট দিতা খেনে, ব্যবসা বাণিজ্য লা হইছো, টেকা আলা হইছো, বেটাগিরি দিতা আবার তোমার মতো কত টেকা আলা আল্লাহ ভাম সারিতে সময় দিছে নি? হ্যাঁ, ফেরাউনের তো মানুষরে আল্লাহ পানি খাবাইতে খাবাইতে নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া রাখলো। ফেরাউনে পানি খাইতে খাইতে না খেতে যখন পানি বার হয়, ও সময় কয় আল্লাহ সারাদিন দেখি গুনাহ করিয়া তোমারে চিনতে পারি নাই, এখন যখন নীল দরিয়ার মুরু আমারে পানি খাওয়াইলাই, পানি খাইয়া কইয়ার তুমি একমাত্র আল্লাহ। তোমার ও মুসার লাগান আমি তোমার কাছে দোয়া করি, আর যে মুসায় তোমারে জমিন আল্লাহ বানাইন, আমি ও মুসার মতো তোমার উপরে আমল করলাম। আল্লাহ লগে লগে ফরমাইতে জালিম গুনাহ করতে করতে জমিন তুমি সীমা লঙ্ঘন করিলাইছো, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। এখন আউযুবিল্লাহ। হে খসুতলির মুসলমান, ও ফেরাউনের লাশ 3100 বছর পর্যন্ত পানির নিচে ছিল, দুনিয়ার কোনো পোকামাকড়ে পর্যন্ত খাইল না, কোনো পিপিলিকা পর্যন্ত খাইল না, কোনো মাছে পর্যন্ত হুঙ্গিয়া চাইল না। আল্লাহ দুনিয়ার জালিম হলরে জমিন শিক্ষা গ্রহণ দেয়। ও দুনিয়ার জালিম হল, আমি আল্লাহ চাইলে ফেরাউনের লাগান তোমরা রে দুনিয়ার সারা মানুষের লাগান নিকৃষ্ট বানাইতে পারি। নাউযুবিল্লাহ। মানুষের কষ্ট দিও না, রাস্তাঘাট নাই, নিজের জমিন লাগে, সাইরাত দিয়া সদকা জারি হিসাবে রাস্তা বানাইয়া দাও। মানুষ মসজিদও যাইতে পারে না, স্কুলও যাইতে পারে না, ওমান আরো আদাল আখিরাতা, ও উদ্দেশ্য ওখান লইয়া রাস্তা ওখান বানাইয়া দেও। এটার উসিলায় কিয়ামতের দিন জান্নাত যাইতে পারবা। সুবহানাল্লাহ। যত জাত সমস্যা সারা বাঙালি মুসলমানের, রাস্তায় আগু গেলে 14 গু দলাল বারোয়, রাস্তার স্কিম যদি 20 লাখ টাকায়, তে দলাল ভাইবা 14টা মাথিকেন, ঠিক আছে? হ্যাঁ, বারিশা আইলে লঙ্গি বগলো হারাইয়া স্যান্ডেল গলাত জুলাইয়া কিন্তু আঠি লিব, কিন্তু রাস্তা হইতে দিত না। ইলা মুসলমান আসুন না, তবে দাদ আল্লাহ হেফাজত করুক। দূরে করে কই আমি আই কিবা কোন গুসা করডা আল্লাহ জানের বাদে খানিও নিয়ে দিতে হয় না। হ্যাঁ, এলাকে গুসা করিও না। নবী কইত মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। খালি নবীর লাগি 12 রবিউল আউয়াল ভাগ লই যাও, নবীর লাগি মুহররম ভাগ লই যাও, আর বাদে আর কোনো এমড়া দেখি না। খালি সিন্নি খাইবার লাগি ভাগল নেই, মাথই না খানে সিন্নি খাইবার লাগি ভাগল না। নবী যে যেটা হুকুম আহকাম দিয়া গেছেন আমরা রে, যে বিধান দিয়া গেছেন, ওগুলো আমরা বাস্তবায়িত করতাম। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে করি কম ইনশাআল্লাহ। তা বাস্তবায়িত করো, ও জমিন শান্তি ভাই। জালিম মুসল্লত খেনে এটা কিটা আল্লাহ দিছেন নানি, হে ইচ্ছা বুঝছে জালিমে যে আমরা সেরাই এমনি নি আবো শেষিব বড়ই গালির কুটনিত মুরো হারাইয়া অনবরত শেষিব। আলিম জালিম কিচ্ছু বুঝতো না, আউরি শেষিব। এটা আল্লাহর লীলা খেলা রে ভাই। আমার একদিন এক মানুষে গাড়িতে খুঁজলো, বলে আল্লাহ আমি তার অপকর্ম দেখিয়া খুঁজলাম, বলে আর ইটা বাদ দে রে বা, আল্লাহ ছাড়িয়া দিত না। আমার হে সুজা জবাব দিল, আল্লাহ ছাড়িয়া দিত না, ফাম দিয়া নি, ফাম ছাড়িয়া নিব কিয়া? কইলাম আল্লাহ খালি ফাম ছাড়িয়া সাইজ করে না, আল্লাহ খালি মানুষ মারিয়া সাইজ করে নি। বা থই না খেলে ও তুই গুতে সাইজ নানি। আই দেশে উন্নতি নাই, ব্যবসা বাণিজ্য কষ্ট করাও, গরুর ব্যবসা মুসলমানে করতে পারেন না, লাকড়ির ব্যবসা মুসলমানে করতে পারেন না, লিগেলি ব্যবসা মুসলমান আনলিগেল হয়ে গেছে গিয়া। এগুন আল্লাহ আমরা না ফরমানি খাব। আজ মাদ্রাসা বন্ধ হইল, ওখানে কোনো মুসলমানে কেস করছে নি গিয়া? ও আমার লাহান মুসলমান পাঞ্জাবি লাগে কেস করছে, বলে হিগে বেতন ভাই তখন আমি হইতাম না, ও দিছে বাসার আইয়া। এখানে আমরা হিমন্ত মামায় আইক্যাওয়ালা বাস দিছে, ঠানিয়া বার করা যান না। হ্যাঁ, আল্লাহ দিলে না গামত দে রে ভাই। লাগে তৌবা করেন, গুসা করিও না, তৌবা করেন।
ইলা জবান আইব তওবার জায়গা হইতে না তো ছাড়ই ইসলাম বাঁচাইতে হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবো ইসলাম বাঁচাইতে হইলে দিন কায়েম করতে হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে ইনশাআল্লাহ পারমু তো ইনশাআল্লাহ পার্সোনাল ফ্যামিলি ম্যাটার সাসার গরো বাইয়ে দরবার করো রাখো মসজিদ আইসো এখো মাদ্রাসাত গেছো এখো বাজারও গেছো এখো কে হিকুরে ফিরতে রেখো ঠিক আছে আমার লগে আর লাগতে নি ও ভাই সাহ ইগে যাই সোনাপুর বাজার ফিটা খাই তুমি গুয়াহাটি সিটি ফিটা খাইবা হেওয়ালা নাচিব আসিত রায় এটা আমরা চকুর দেখা গপ করিয়া আর এগোটা ছাড়ই ঐক্যবদ্ধ যুবক হল দিনের জানটা লইয়া ঐক্যবদ্ধ তুমি তাই যুব সমাজ যদি আজ দিনের জানটা লইয়া উৎসাহ হয়ে যাও ইনশাআল্লাহ ওয়ার্ল্ডর জমিন দিন কায়েম হইতে বছর লাগতো না মাস লাগতো না আল্লাহ একদিনে কায়েম করিয়া দেখাইয়া দিব ইনশাআল্লাহ জোরে করি কম ইনশাআল্লাহ খালি মোবাইল টিফা আর খালি মার 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 পাবজি খেলা ফ্রি ফায়ার খেলাইতে কিতা যুবক হল হইছো দাড়ি রাখো না নমাজ তো পড়ো নমাজ পড়ো মোবাইল গুতো ইনো ক্রিকেট ম্যাচ খেলা ফুটবল খেলা দুনিয়ার যত ফাগলামি দুনিয়ার যত আড়ুয়ামি খেলা ওগুন ভারতের জমিন বাংলাদেশের জমিন ও ভারত আরিল বাংলাদেশের আড়ুয়া বাংলাদেশ আসলাম তো সেগুন এখানে ভাল লাইয়া লেগতেও ভাল লাইতে হোকে ইলাও আড়ুয়াইন দেখলাম তার বাড়ির জমিন ন্যাশনাল হাই রোডের দ্বারা হুজুর জমিন 1 বিঘা বেশি লিছে খালি আর্জেন্টিনার ফ্ল্যাগ বানাইতে ঘুরিয়া হোক ইতার লাখান আড়ুয়াই পৃথিবী তার কোনো গু আছে কোন আছে তা ছাড়ো রে ভাই ও ভাই ফুটবল খেলাত সব আছে খে 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 করা দিন হাত তুলো চাই ফুটবল খেলাত সব আছে নি ফুটবল খেলা দেখাত সব আছে নি ক্রিকেট ম্যাচ দেখাত সব আছে নি তাহলে ভাগ লই যাও ওখানে ইখান জানো না নি আজকে ইসরায়েলে ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারেন 71 হুঞ্চনি ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়া বার্তা কিয়া বিশ্বকাপের ম্যাচ তার দেশ নিতে হুঞ্চনি ওয়ার্ল্ড কাপের ম্যাচ তার দেশ নিতে হুঞ্চনি খেনে ইটা শিয়ার ইটা টেকনিক্যাল ওয়ালা শিয়ার ইটা ওলা শিয়ান ইটা পৃথিবীর মানুষের ফুটবল আর ক্রিকেট দিয়ে আড়ুয়া বানাইতরা আর তারা বড় বড় ইঞ্জিনিয়ার হইতরা সাইন্টিস্ট হইতরা বৈজ্ঞানিক হইতরা আর ওইয়া তোমার কিলা এক টিফায় মারা যায় ইগান হেওয়ালা দিন এর লাগে 57টা কান্ট্রি মুসলিম থাকার বাদেও লক্ষ লক্ষ মুসলিম রাজনীতিবিদ থাকার পরেও কোনো গুর বাফর শক্তি হয় নাই কোনো অ্যাসেম্বলিত গিয়া ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে দূরে হোক ঠিক কিনা দূরে করে হোক ঠিক কিনা ইতা হাতগুলির হারাম বড়া ইতার ইমানও বরকত নাই ইতার ইমানও জজবা নাই ইতা খালি ইন্ডাস্ট্রিত হারাইতরা আউরি এটা যতকু সেট খোয়া আর যত দাসা বান্ধব খোয়া খইয়া দিয়ার ইয়াদ রাখিও দেখবা জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ দেবতে ওলা হইব অতদিন হইলে সরাইয়া আই খা ফারাইয়া হইয়া দিব উষা হারাম সারই ও 2 নম্বরে আমি আপনার সামনে পড়ছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওযারু মা বাকিয়া মিনার রিবা ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার ইমানদার হল তোমরা সুদ থেকে নিজের ইমানকে বাঁচাও তোমরা সুদ খাইও না সুদের ব্যবসা জমিনও করিও না কারণ সুদ থেকে তোমরা যদি বাঁচি যাও তোমরা প্রকৃত জমিন মুমিন হইতে পারবা সুবহানাল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আল্লাহ তোমরা কইয়া দেয়ার জমিন ব্যবসা করা হালাল ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদের ব্যবসা করা আসদুল হারাম নাউযু বিল্লাহ নবী বলেন কোন মুসলমানে 1 টাকা যদি জমিন সুদ খাইলায় ও হসুতলের মুসলমান হুনো কোন মুসলমানে যদি 1 টাকা জমিন সুদ খাইলায় ইগে তার জনম দুঃখিনী মার লগে 35 বার জিনা করলো নাউযু বিল্লাহ 1 টাকা যদি কোন মুসলমান পুরুষ আর মহিলায় 1 টাকা জমিন সুদ খাইলায় ইগে তার মার লগে 35 বার জিনা করলো মুফাসসিরিনে কেরামগণ বলেন 35 থেকে 70 বার জমিন জিনার সমতুল্য গুনাহ আল্লাহ দিবা নাউযু বিল্লাহ ব্যবসা জায়েজ আছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা করা হালাল আর সুদের ব্যবসা করা হারাম এই যে আমরা সুদে বড়া ও এলাকাত আপনি আটইন না ফার্স্ট ব্যাটারি টস মারি আটইন গরো যদি কোনো অসহায় গরিব তো দরি মানুষের কোনো বেটিয়ে যদি বেমার পড়ি যায় ঠেকা 5000 লাগি আস্তা রাইতা ঠিব টাটা ভরি দিব আস্তা হসপিটালে কিন্তু 5000 খরচ দিত না দিবনি আর খালি ফোন করি বা এসএমএস দিয়া কই হয় 5000 কোটি টাকা দে রে বা মাসে তোরে 100 টাকা দিব ও দেখবাই কইব কত লাগে কইব না নি খেনে ইকে ভাইখানাত মুদা ভাই দিছি
একে গু খাইতে খাইতে কিতা পাইছে কিতা পাইছে মজা আর গু খাওয়াত গরুয়ে মজা পায় না মানুষে পায় মাতই না কেন গু খাওয়াত গরুয়ে মজা পায় না মানুষে পায় তো দেখে সুদ খাওয়াত মজা পাই নই গু মানু না গরু এগু তো গরু তো কিনি আরো নিকৃষ্ট নবীজি কইতা কোনো এক টাকা সুদ খাইলে কি তার মার লগে 35 বার জিনা করলো আর শরীয়তে কর মার লগে জিনা করা তো দূরের কথা মার বায় না যায় দৃষ্টিতে তাকানো তো আসদুল হারাম এরপর তোমরা সুদ খাই কিলা আই দেখ মধুরি মানুষ মসজিদে হামাইলে মানুষের আত্মাই আবার করে দিলায় কিন্তু ও যে সুদ করে কুদে পাঞ্জাবি লাগাইয়া লাখা পাঞ্জাবি আর লাখা সালোয়ার আর পস পস আর মেসাবর পিছনে বোয়া ওগুলো তো সূত্রার ঢাল দি বাইরেইয়া মসজিদের বাউন্ডারি বাইরে বার করে দেওয়া তো খারাপ কারণ মতর গুণার থেকে সুদর গুণা বড় এখান বুঝেও না কোনো মানুষে এর লাগি মসজিদ কমিটি খেয়েও তাকে যদি মধুরীয় ঘুরে আখে গোসল করাইয়া নমাদনীয় গিয়া কিন্তু সুদও ঘুরে সুদ খুঁড়ো ঘুরে সূত্রার ডাল দি বাইরাইও না খালি ভাত্তা দিয়ে কষাইয়া দিয়েছে স্যার হরে ঈদ নাই গুসা করছো ও মধুরী মানুষ মসজিদে হামাইতে দেননি হ্যাঁ মধুরী মানুষটা কিন্তু সুদর গুণা বেশ রে ভাই আইজ আমরা মসজিদের প্রেসিডেন্ট সুদ হারা মসজিদের সেক্রেটারি সুদ হারা মাদ্রাসার সেক্রেটারি সুদ হারা মসজিদ মাদ্রাসার প্রেসিডেন্ট সুদ হারা কইবা এগুলো বান্ডা ইন্ডাস্ট্রি আছে এগুলো যদি মসজিদের সেক্রেটারি বানাইতে বেসরি সাহায্য করব তোমার কপাল করব এলাকে সুদকুর মানুষরে মাসাজিদ এন্ড মাদারিসের প্রেসিডেন্ট সম্মানিত পোস্ট আমরা দিতাম না রাজি আছি ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ তা হরাই মসজিদ থেকে এর লাগি তো মসজিদে শান্তি নাই রোজা মাসিল মাইল করইন না গুসা করবা না মুরব্বী সাহেব গুসা করবা না সুদকুর মতকুর আমরা মসজিদে হারাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ সুদর পয়সা না প্রেসিডেন্ট সেক্রেটারি যারা বনয় এরা সম্মানের পাত্র মসজিদ মাদ্রাসার জিম্মাদারি জাঠাইন দেওয়া হয় মনে করি আল্লাহর 100 গুণ রহমতের উপরে বেশ করছে সুবহানাল্লাহ সুদকুর ভাইয়াই মাইন্ড করিও না কেউ যদি সুদ খাইয়াও তা হো আইজ যাও তৌবা করো সুদকুরের যার পয়সা সুদিয়ে দিসলায় ওগুন তার গিয়া হো ভাই মাফ দিস তুই আমার ঋণ যে গুণ নিসলে অত তারিখের ভিতরে ওগুনটা দিলাই আমার সুদ লাগতো না নবীজি ফরমান সুদকুর মানুষ মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলে মানুষে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর দাফন করবা মানুষে জিয়ারত করিয়া যখন তারে তুই আইবা নেকির আর মুনকিরে তারে কোনোদিন কবর সওয়াল করতা না রে ভাই তার কবর ওখান আল্লাহ রক্তর দরিয়া বানাইয়া দিবা নাউযু বিল্লাহ এমন এক রক্তর দরিয়া বানাইবা যে রক্তর দরিয়া সারাটা কিয়ামতের মাঠ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত সুদকুর মানুষ রক্তর দরিয়ার ভিতরে হাবুডুবু খাইব নাকে দি রক্ত হামাইব মুখে দি রক্ত হামাইব চতুর্দিকে সারা শরীর মানুষের রক্ত দিয়া গাড়া থাকবো নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই মানুষের আল্লাহ কোন কারণে সুদকুর নতুন রক্তর দরিয়ার মধ্যে নিক্ষেপ করলা নবী বলেন যে মানুষের কাছ থেকে জমিনের মধ্যে রক্ত চুষিয়া খাইছে মানে সুদি টেকা দিয়া অনবরত ব্যবসা করিয়া সুদর টেকাও হল তার ইন্ডাস্ট্রি ঢুকাইছে নাউযু বিল্লাহ একজন সুদকুর মানুষ যখন সুদর দরিয়ার মধ্যে রক্তর দরিয়ার মধ্যে থাকবো দরিয়ার চতুর্দিকে রে ভাই মানুষে বড় বড় পাথর হল লইয়া গজবর ফরিস্তা হল তা হওয়া যখন রক্তর দরিয়া সাঁতার খাটিতে খাটিতে গিয়া ডাইন পার্শ্ব লইব ডাইনের পার্শ্ব থাকি একজন গজবর ফরিস্তায় মোটা পাথর দিয়া সুদকুর মানুষের মাথার মধ্যে দিবা মারার লগে লগে মাথা ওগু ফাটিয়া চুরমার হই দিব নাউযু বিল্লাহ আল্লাহর হুকমে আবার মাথা বালা হইব আবার সাঁতার খাটিয়া উত্তর দিকে যখন যাইব উত্তর দিক থেকে গজবর ফরিস্তায় দুদখর ফরিস্তায় বড় একটা পাথর দিয়া তার মাথার মধ্যে নিক্ষেপ করবা ওভাবে সারাটা দিন থেকে দুদখর দরিয়ার মধ্যে সাঁতার খাটি করে ভাই আল্লাহ তারে কোনোদিন নিস্তার দিতা নাই নাউযু বিল্লাহ আল্লাহ কি জীবনে শুধু খাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ খাইতাম না তো ইনশাআল্লাহ 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মোহাব্বতের মায়ার বান্দা হল বান্দি হল আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমি আল্লাহ তোমরা কইয়ার এই জন্য জাহান্নাম থেকে বাঁচো, কারণ জাহান্নামর লাকড়ি মানুষ আর ফাতর হইবা। নাউযু বিল্লাহ। এর আগে আমি আর হায়াতে করিমা তিলাওয়াত করলাম। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসানের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ উমদা করিয়া জাহান্নামে দিবা। নাউযু বিল্লাহ। এতে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক আর মুসলমান হোক, ইকানো আল্লাহ ইন শব্দ বহু বচন সম্বোধন করেছে, জিন শব্দ বহু বচন ইউজ করেছে। কারণ জিন্নাতর মধ্যে বালা মানুষ আছেন, খবিস আছেন, খেয়রে দিনে রাইতে ঘুমোছে, তাই খেয়রে স্বপ্ন পেট ভরিয়া খাওয়ায়, খেয়রে আপনার টানিয়া গাতর মধ্যে ফালায়, ঠিক কিনা? আর খেও আছে, খেয়রের লগে যদি দেখা হয়ে যায় সারাটা দিন তিলাওয়াত করব, রাইতো তিলাওয়াত করব, লাগালাগি করতো নাই। ও আল্লাহ ফরমায়, লাকাদ যারানা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু বচন ইউজ করছেন আল্লাহ, বহু বচন সম্বোধন করিয়া ফরমায়, কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের মধ্যে একদল জিন্নাত আর ইনসান দে আমি আল্লাহ জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। কেন আমি আল্লাহ জাহান্নামে দিমু? এর মধ্যে তিনটা খাসলত বড় খারাপ পাওয়া যাইব। এক নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জমিন অন্তর দি জমিনের মধ্যে গুনাহ করিয়া গুনার মজা অন্তরের মধ্যে ফয়দা করব। আমার যুবক সমাজ বাইতে না যাই খেলা হকলর অন্তরের মজা ফয়দা করব, নারী জাতির লগে অবৈধ ফোনের মজা ফয়দা করব, অবৈধ গান বাজনার মজা অন্তরের মধ্যে ফয়দা করব, সুদর ব্যবসার মজা ফয়দা করব, হারাম ব্যবসার মজা ফয়দা করব। গুনাহ করতে করতে অন্তরের মধ্যে যখন গুনার মজা ফয়দা করি লাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার ও গুনাহ করনেওয়ালা জিন্নাত আর ইনসান দে কিয়ামতের ময়দানে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। দুই নম্বরে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমরা কইয়ার, আমি আল্লাহ তোমরা দুইটা হেডলাইট দিয়েছিলাম, সবসময় ডিপার মারার লাগিয়া, আপার ডিপার মারার লাগি নাই, চোখ দিছি নিম্নগামী রাখার লাগিয়া। চোখ দিয়া যখন জমিন গুনাহ করবাই, চোখ দিয়া যখন জমিন গুনাহ করি পর্দা ফালাইবাই, আল্লাহ অন্য আয়াত কোরআনে কারীম শুরুয়াতের মধ্যে ফরমান, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এরা ধ্বংস হইব, এরা জমিনও ধ্বংস হইব, আখিরাতের ময়দানও ধ্বংস হইব। যারা গুনাহ করি অন্তর দে মুর্দা করি লাইব, গুনাহ করিয়া খানা পর্দা ফালাই দিব। চৌকর মধ্যে যারা গুনাহ করতে করতে পর্দা ফালাই দিব, ও গুনাহ করনেওয়ালা মানুষের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। এ যুবক ভাইয়েরা, রাস্তা বাই আটিয়া যাও, বাইক চালাও, গাড়ি চালাও, চৌকের জমিনের মধ্যে নিম্নগামী রাখিও। কারণ চৌক দিয়া যদি জমিনের মধ্যে গুনাহ খরচ রেওয়াই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও চৌকর গুনার কারণে আল্লাহ তোরে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। আল্লাহ মুমিন পুরুষের সম্বোধন করিয়া ফরমায়, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া দিয়ার, তোমরা তোমাদের চৌকের জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌক হেফাজত মানে লজ্জাস্থানের হেফাজত। কেন? কোনো মানুষের যদি বেটিয়ে গু বা রাস্তা বাটিয়া যায়, থুতাও ওখান দেখে না, ভাও দেখে ভাই, হ্যাঁ, মুখ দেখে আগে ক্রাশ খায় না, বইনেও যখন ফুয়া একটু রাস্তা বাটিয়া যায়, ফুয়ার ভাও দেখে না, মুখ দেখে ফয়লাও চাইব, ফুয়াটা মাল দই আমার থুথা হালান। ও আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোমরা চোখ দিয়া যখন গুনাহ করবাই,
সৌদি গুনাহ করতে করতে পর্দা ফেলাইবাই আমি আল্লাহ কইয়া দিয়ার চৌকর গুনার কারণে তোমরা কিয়ামতের দিন জাহান্নামে যাইবাই নাউযুবিল্লাহ 3 নম্বর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমরা দুইটা মাইক্রোফোন দিয়েছিলাম দুইটা খান দিয়েছিলাম ও খান দিয়া যদি তোমরা কোরআনে করিম তিলাওয়াত না শুনো ওয়াজ যদি না শুনো বালা কথাগুলা যদি না শুনো যদি গান বাজনা লাগাইয়া তোমার মতো মুসলমান ঘুমাও নারী জাতির বেহায়াপনা পুরুষ জাতির বেহায়াপনা কথাগুলা শুনো মোবাইলের স্ক্রিনের মধ্যে ভিডিওগুলা শুনো আমি আল্লাহ তোমরা হইয়া দিয়ার এই খানোর গুনার কারণে কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ ও 3 গুনাহ কই আল্লাহ ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আদাল এই 3 গুনাহওয়ালা যত পুরুষ আর নারী তা হওয়া যত জিন্নাত আর ইনসান তা হওয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওলা জিন্নাত আর ইনসান যারা তা হওয়া এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো বাল হুম আদাল সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ ও আমি আপনাদের সামনে পড়েছি রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ কেন আমরা জাহান্নাম থেকে বাঁচাইতাম আল্লাহ বলেন জাহান্নামুল লাহি মানুষ আর ফাতর হইবা নাউযুবিল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ জাহান্নামর গেইটো দে দারোগা তাকওয়া জাহান্নামর গেইটো দে সিকিউরিটি তাকওয়া এই তাকবা খালা সৌগুন তাকবা আংটার মতো লাল খালুয়া তাকওয়া জীবনে কোনোদিন খানে হুনতা নাই এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো না অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো ভালোবাসা থাকতো না জাহান্নামী হলে চিৎকার আর চেঁচামেচি করতে করতে জাহান্নাম হাবুডুবু খাইবা মগর দারোগার কোনো মায়া লাগতো না এখন নাউযুবিল্লাহ আমার আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার চেঁচামেচি করিয়া কও জাহান্নামের দারোগা মালিক পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর না সামান্য যদি খাবার বস্তু খান্তা জাহান্নাম দিতায় আল্লাহ লগে লগে হইবারে মালিক আমি আল্লাহ তোমারে হইয়ার জাহান্নামে একটা জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল আছে ওগো জাহান্নামী অগলর মুখ নিক্ষেপ করো নাউযুবিল্লাহ জাহান্নামী অগলর মুখের মধ্যে যখন ও কাঁটাযুক্ত ফলটা জাক্কুমটা নিক্ষেপ করা হইব রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়ার না বমি করিবার করতে পারবো না ফেটে দিয়া যাইব গলার মধ্যে গেড় 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 শব্দগুলা শুরু হইব ও জাহান্নামী অগলে কইবারে মালিক জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারি নাই পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া তোমারে কইলাম সামান্য খানির ব্যবস্থা খান্তা করতায় এমন খাবার খান্তা জমিন তুমি দিলাই যেটা পেটও যার না বমি করিয়া বারণি যার না সামান্য যদি পানির ব্যবস্থা করিয়া দিতায় আল্লাহ লগে লগে কইবারে মালিক আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার নাফরমানে তোমারে পানির কথা তোমারে সম্বোধন করিয়া জানাইয়া দিছ আমি আল্লাহ তোমারে কইয়ার জাহান্নামের মধ্যে টপ থেকে উত্তপ্ত গরম পানিগুলা গ্লাসের মধ্যে তুমি লইয়া ওই জাহান্নামী অখলর মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ তাফসীরে জালালাইনের মধ্যে লেখা এই মাত্র গরম পানি ফুটান মুখের মধ্যে দেওয়া হইব রাওয়াই সারা গলার রোগগুলা জ্বলিয়া নারী বুড়ি জ্বলিয়া পেটের ভিতরের সমস্ত গুলা জ্বলিয়া সব কিছু গলিয়া পায়খানার রাস্তা বাই পেশাবর রাস্তা বাই চিৎকার আর চেঁচামেচির সহিত ফু দইয়া বাহির হইব নাউযুবিল্লাহ ও জাহান্নামী কইব আল্লাহ খানি চাইলাম খানি দিলাই না তোমার কাছে পানি চাইলাম এমন পানি ফুটাই দিলাম সহ্য করতে পারি আর না সামান্য যদি ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দিতায় আল্লাহ লগে লগে কইবারে মালিক আমি আল্লাহ তোমারে কইয়ার নাফরমানে তোমার কাছে ঠান্ডা শরবতের কথা কইয়া দিছই ওরার পায়খানার রাস্তা বাই পেশাবর রাস্তা বাই যে ফুস বাহিরর ওগুলা পাত্রের মধ্যে লইয়া ওদের মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ হে কসুতলির মুসলমান জাহান্নামী অগর আযাব শুধু এখানে শেষ নয় রব্বুল ইজ্জত আল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব
জাহান্নামী হলে জাহান্নাম জ্বালাইতে জ্বালাইতে রওয়াই বারবার যখন জ্বালাইবা হাতের মধ্যে আগুন ধরাইতে ভিতরে ক্যালসিয়ামের মধ্যে আগুন ধরব গিয়া একবার জ্বালাইয়া রক্ত মাংস জ্বলিব আর একবার নতুন চামড়া গজাইয়া দিবা আবার জ্বালাইবা আবার রক্ত মাংস গজাইয়া দিবা এইভাবে জাহান্নামী হলে জাহান্নামের মধ্যে জ্বালানি হইব সারা মানুষে কইবা আল্লাহ বারবার কেন আমাদের রক্ত আর মাংসগুলো আপনি বারবার বদলারায় আল্লাহ লগে লগে জবাব দিবা লিয়াদু আযাব জমিনে সুদ খাইতে মজা ভাইসলায় চুরি করতে মজা ভাইসলায় মানুষের হক মারিয়া খাইতে মজা ভাইসলায় মিশা মাতিতে মজা ভাইসলায় হারাম ব্যবসা করতে মজা ভাইসলায় মসজিদ মাদ্রাসার হক মারিয়া খাইতে মজা ভাইসলায় বেঈমানি করতে মজা ভাইসলায় জমিন গুনাহ করতে যতটুকু মজা তুমি জমিনও ভাইসলায় ও গুণ অনুভব করবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নামও তোমারে বারবার রক্ত মাংস পরিবর্তন করাইয়ার নাউযুবিল্লাহ হে কসুতলির মুসলমান শুধু এখানে শেষ নাই জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের মধ্যে একটা মিটিং করবা করিয়া লগে লগে দারোগারে জানাইবা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ও জাহান্নামের দারোগা মালিক আমরা জাহান্নাম সহ্য করতে পারি আর না আমরা জাহান্নাম জারিতাম পারি আর না আমরা আল্লাহ রেখো জাহান্নাম আমরা মৃত্যু দিলাইতা আল্লাহ 1000 বছর বাদে জবাব দিবা قال إنكم ماكثون ও জাহান্নামের ফেরেশতা মালিক আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার সারা জাহান্নামীরে জানাইয়া দেও ওরার জাহান্নামে কোনো মৃত্যু নাই আর জাহান্নামে কোনো শান্তি নাই নাউযুবিল্লাহ সারা জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ গুনাহ ছাড়মু তো ইনশাআল্লাহ।